না আসেনি এখানে। হুম, ঠিক আছে। মানে ঠিক আছে। সাউন্ডটা ঠিকঠাক শোনা, সাউন্ডটা বোঝা যাচ্ছে? সাউন্ডটা ঠিক আছে না? হুম, ঠিক আছে, দেখো, হ্যাঁ। আচ্ছা, আম, আচ্ছা, যারা আমাদের এখানে বসে আছো সকলকে, এবং তার সঙ্গে আমাদের যারা অনলাইনে যোগ দিচ্ছ সবাইকে রয়্যাল এডুকেশনের তরফ থেকে অনন্ত শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের বাংলা ক্লাস। দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ এবিটিএ তোমাদের এর আগে অনেক সাবজেক্টের হয়ে গেছে। এবিটিএ এর বেশ কয়েকটা কোশ্চেন পেপার আলোচনা। তো আজ আমরা শুরু করব বাংলা, তাই তো? বাংলা আমরা শুরু করবো, লালটা নিয়ে নিচ্ছি। দেখো, এবিটিএ টেস্ট পেপারের তোমাদের যে, তোমরা যারা থার্ড সেমিস্টার দিতে চলেছো এবছর, তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের আমরা যে প্রশ্নপত্রগুলো রয়েছে তার আজকে আলোচনা করব ক্লাস 12-এ। তো 40টি প্রশ্ন থাকে। 40টি প্রশ্ন তোমরা আমাদের এখানে যারা বসে আছো তারাও উত্তর দেবে, আর তার সঙ্গে তোমরাও কমেন্ট করে যারা দেখছো তারাও জানাবে। আচ্ছা, 6জন জয়েন করেছো, একটু নিজেদের মধ্যে শেয়ার করে নাও যারা যারা আচ্ছা, এসো। আমরা প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু নিজেদের মধ্যে শেয়ার করে নাও যারা যারা আছো নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে। দেখো, প্রথম প্রশ্নে চলে যাচ্ছি একেবারে। এটা আমাদের 1 নম্বর পেজ, যেটা তোমাদের 9 নম্বর পেজে রয়েছে। দেখবে টেস্ট পেপার, এবিটিএ টেস্ট পেপারে তোমাদের 9 নম্বর পেজে রয়েছে এই প্রশ্নপত্রটি। এর আলোচনায় চলে যাচ্ছে। আর প্রথম প্রশ্ন কি আছে দেখো, মোক্তার মহাশয় তাহার বৈঠকখানায় খানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া খাইতেছিলেন, তিনি কি খাচ্ছিলেন? তামাক, গাঁজা, প্রাতরাস, নাকি দুধ? দেখো, কি খাচ্ছিলেন? তামাক, তাই তো? দেখো, গাঁজা ব্যাপারটা, তিনি কিন্তু নেশারি ছিলেন না। তিনি কি নেশা করতেন? নেশা করতেন না, তাই তো? আর প্রাতরাস, সকালবেলাকার যে খাবার, সেটাও নয়, এবং দুধটাও নয়। তাহলে কোনটা হয়ে যাবে? তামাক হয়ে যাবে এর সঠিক উত্তর, তাই তো? আচ্ছা, পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো, 2 নম্বর। বেনারস থেকে আসছে, বেনারস থেকে কে আসছে? খেমটা বাই, গায়ক, নাকি শাড়ি? তোমাদেরকে পড়ানোর সময় বোঝানো হয়েছিল বেনারসের ব এবং বাইয়ের ব, এটা মনে রাখার সুবিধার জন্য। বেনারস থেকে কে আসছে? বাই। আর খেমটা, কলকাতা থেকে কি আসছিল? খেমটা, তাই তো? হচ্ছে তো সবার? অসুবিধা হচ্ছে না তো? আচ্ছা, দেখো, তাহলে আমরা দুটো প্রশ্ন দেখলাম, বেনারস থেকে কি আসছে? বাই আসছে। তাহলে অপশন 1-এর হলো এ, এবং 2 হলো বি, তাই তো? সুজয় কুমার ঘোষ যে উত্তর দিচ্ছ, ঠিকঠাক দিচ্ছ তোমরা একটু নিজেরা। জিৎ কুমার, কে ভাই তুমি? স্যার কেমন আছেন? ভালো আছি তো, কিন্তু তুমি কে চিনতে পারলাম না, যে কোথা থেকে দেখছো, একটু কমেন্ট করো। তোমরা কেউ চেনো জিৎ কুমারকে? চেনো না? আচ্ছা, যাই হোক। আচ্ছা, দেখো, এখানে কিন্তু তোমাদেরকেও মাঝে মধ্যে ডাকবো কাউকে, হ্যাঁ, উত্তর দিতে আসবে। কে 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 আসবে এটাতে উত্তর দিতে? কে আসবে বলো তো? কে আসবে? এক্ষুনি কেউ আসবে না, তাই তো? আচ্ছা, একটু পরে। দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের অতি অল্প কারণে উপস্থিত হয়, অতি অল্প কারণে কি উপস্থিত হয়? অভিমান। তাহলে অপশন এ হয়ে যাবে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন, মানে একটু মুশকিল, কার জন্য? জয়রাম মুখোপাধ্যায়। এখানে মুখোপাধ্যায়ের জায়গায় আরো কি থাকতে পারে? মুক্তার থাকতে পারে, তাই তো? পীরগঞ্জে গরুর গাড়ি করে যেতে হলে সময় লাগবে, কতদিন সময় লাগবে? 2 দিন সময় লাগবে, ঠিক। মোটামুটি আমার আওয়াজের সঙ্গে তোমাদের আওয়াজটাও মানে শুনতে পাওয়া যাবে হয়তো, আশা করছি। তোমরা যেভাবে উত্তর দিচ্ছ শুনতে পাওয়া যাবে না? না, না, এইখান থেকে কাছের থেকে বোঝা যাচ্ছে। আচ্ছা, 1900 সালের 20 জানুয়ারি উদ্বোধন পত্রিকার সম্পাদককে স্বামীজি পত্র লেখেন, কোথা থেকে লিখেছিলেন? আমেরিকা থেকে। এটা তোমরা সবাই জানো, এটা সবাই জানো যে বিবেকানন্দের যা কিছু বেশিরভাগটা কোথা থেকে?
আমেরিকা থেকে। তিনি পরিচিত হয়েছিলেন বিশ্বে কোথা থেকে? শিকাগো। শিকাগো কোথাকার শহর? শিকাগো, সে আমেরিকা থেকে, বিশ্ব ধর্ম সম্মেলনে, তাই তো? পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কটমটো ভাষা, যা হলো প্রাকৃতিক। অপশন বি হয়ে যাবে এর উত্তর। আচ্ছা, যত রেল এবং গতাগতির সুবিধা হবে তত উঠে যাবে, কে উঠে যাবে? পূর্ব পশ্চিমী ভেদ উঠে যাবে। অর্থাৎ যে ফারাকটা পূর্ব দিক এবং পশ্চিম দিকের যে দূরত্বটা, যে ফারাকটা, সেটা উঠে যাবে, তাই তো? আচ্ছা, সুজয় কুমার ঘোষ যে জিজ্ঞেস করেছিলাম বাড়ি কোথায়, তার বাড়ি হচ্ছে বর্ধমান, বুঝতে পারছো? আচ্ছা, আম, হ্যাঁ, তোমাদের অ্যান্সার তো অবশ্যই দেখতে হবে, তোমরাও ঠিকঠাক দিচ্ছ। 3A বলেছো। আমরা 3 কি আলোচনা করলাম? তুমি ঠিক বলেছো কিনা? হ্যাঁ, 3A তুমি ঠিক বলেছো। আচ্ছা, সুজয় বেশি উত্তর দিচ্ছ। জিৎ কুমার 5A বলেছো। 5 নম্বরটা এ, তোমারও উত্তর ঠিক। আচ্ছা, সুজয় 7B বলেছো। 7 নম্বরটা কি হলো? 7B, হ্যাঁ, তোমারটাও ঠিক। আচ্ছা, বিজয় বলছো হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো জানাও। আচ্ছা। আচ্ছা সুজয়, বাড়িতে খেতে ডাকলো নাকি? টাটা করে চলে যাচ্ছে যে? দুপুর বেলা তো হয়তো মনে হচ্ছে খেতে ডেকেছে বাড়িতে। ঠিক আছে, যাই হোক। দেখো আমরা কতদূর আলোচনা করেছি? 8 পর্যন্ত, তাই তো? আব্দুল করিম খান ধর্ম ছিল কি? গান আমাকে বলতেই হবে না। আচ্ছা, যাক, পড়াশোনা ভালো করছো সবাই। বাতাসের ধর্ম কি? বাতাসের ধর্ম কি? উড়িয়ে নিয়ে যাওয়া নয়, কিন্তু বাতাসের ধর্ম উড়িয়ে নেওয়া নয়। কি? না থামা কখনো। যদি না পড়ো মনে হবে কি, কেউ যদি ভালোভাবে না পড়ে থাকে মনে হবে বাতাস তো উড়িয়ে নিয়ে যায় সবকিছু, ধুলোবালি, তাই তো? তো তোমাদেরকে উড়িয়ে নিয়ে যেতে পারে, এমনটা ভাববে না কিন্তু। বাতাসের ধর্ম কি? না থামা কখনো। আচ্ছা, দেখো এটা 9 নম্বর পেজ ছিল, আমরা 10 নম্বর পেজে চলে যাচ্ছি। দেখো 10 নম্বর পেজের 11 দাগ দেখো কি বলেছে? কবিরের ধর্ম হলো। কবিরের ধর্ম কি? সত্যের বয়ান, ঠিক। সত্যের বয়ান। ফলেনি বা দুঃখিনী জননী, তবে রক্তে আমি। এই কারণে, এই কারণে কবিতাগুলো এতটাই ভালোভাবে পড়তে হবে, বা এতটা বারবার করে পড়তে হবে, যেন আগের লাইন বললে পরের লাইনটা যেন মনে থাকে, তাই তো? তাহলে রক্তে আমি রাজপুত্র সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে। সিন্ধু জল, সাগর জল, নদী জল, পুকুর জল। দেখো সাগর জল কিছুটা সিন্ধু জলের মতো, কিন্তু তবুও যেটা আমাদের বইতে রয়েছে সেই অপশনটাই আমাদেরকে দিতে হবে। সেটা কি? সিন্ধু জলে। তেপান্তরে পক্ষীরাজ, কবি যার নাম রেখেছেন কি বলতো? বিশ্বাস। ডাকতে ডাকতে উড়ে পালায়, কে উড়ে পালায়? কাক। এখানে দেখো এই যে শালিক, পেঁচা, টিয়া, কোনোটা কোনোটা পাখির কথাই কিন্তু বলা হয়নি। পোর্টরাজে বলা হয়েছে কি এদের কথা? এদের কথা বলা হয়নি। তাহলে কোনটা হয়ে যাবে উত্তর? কাক হয়ে যাবে এর সঠিক উত্তর। আচ্ছা, তারপর গ্রামের পোর্টরাজ দামার বাড়ির আবহাওয়া কেমন? ভারী। আচ্ছা, ভারী হবে, তাই তো? হুম। মেঘটা আওয়াজ করছে একটু। আচ্ছা, যাই হোক, চলতে থাকুক যতক্ষণ হয়। 15A, জিৎ কুমার বলছো 15A, তাই তো? 15। আচ্ছা, হ্যাঁ 15A ঠিক বলেছো। আর কে কি বলছো? 16A। 16A, হ্যাঁ 16A ঠিক আছে। আচ্ছা, রসো আমার জন্য দাঁড়াও, এই যে রসো শব্দটার অর্থ কি? অপেক্ষা। দুটো আছে দেখো, একটা আক্ষেপ আর একটা অপেক্ষা। খেয়াল করবে, খুব তাড়াতাড়ি তোমরা ধরো প্রশ্ন পেয়ে গেছো তো, দেখলে যে এই তো প্রথমে ধরো আক্ষেপ আছে, অপেক্ষার জায়গায় আক্ষেপ থাকতো, এই তো পেয়ে গেছি, দিলে গোল করে সঙ্গে সঙ্গে। কিন্তু এটা খেয়াল করবে যে বানানগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে একই রকম থাকবে। দেখো অপেক্ষা আক্ষেপ একই রকম দেখাচ্ছে না? তো ভুলবশত কোনো একটাতে গোল করে দেবে না। একবার যদি গোল করে দিয়েছো, তোমরা মার্ক করে দিয়েছো, তখন কিন্তু আর চেঞ্জ করার তো অপশন নেই। তো সেই কারণে এটা কিন্তু করবে না। কি করবে? অপেক্ষা। আচ্ছা, ফলিত ভাষা বিজ্ঞান আলোচনা করে বিদ্যাচর্চার বিভিন্ন ভাষার সঙ্গে। কোন ভাষার সঙ্গে? হুম, দুটো আছে দেখো। মানব মনের সঙ্গে কি সম্পর্ক? মানব ভাষার কি সম্পর্ক? কোনটা হবে? অপশন সি হবে। মানব ভাষা, মানব মন নয়, কিন্তু মন ফলিত ভাষার সঙ্গে নয়। বলো, বলো, কিছু বলছো? আচ্ছা, তুলনামূলক ভাষা বিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন? সবাই জানো এটা, স্যার উইলিয়াম জোন্স। আচ্ছা, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচার হলো নৈবেত্তিক বিচার। স্যামুয়েল ওয়েসলিকে কি বলেছেন? আচ্ছা, ইংরেজিতে কি বলা হয়? থট অফ, না, দ্য ড্রেস অফ থট, তাই তো? দ্য ড্রেস অফ থট।
কেউ একজন আসবে আমরা যখন সত্য মিথ্যা করব, ঠিক আছে, দেখানোর জন্য। ল ধ্বনিটি হলো, ল ধ্বনি কি? ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি। আচ্ছা এখানে দেখো ল পার্শ্বিক, তাই তো? আচ্ছা এইখানে বাকিগুলো আমরা আলোচনা করিনি। দেখো তাড়িত কোনগুলো? ডয়স্বর ডয়স্বর, তাই তো? তাড়িত হচ্ছে আমরা ডয়স্বর দেখে থাকি আর ঢয়স্বর পেয়ে থাকি। আচ্ছা তারপর কম্পিত, কম্পিত ধ্বনি কোনগুলো? র ধ্বনি হচ্ছে কম্পিত, তাই তো? র হচ্ছে কম্পিত। ঘোষ কোনগুলো? হ্যাঁ হ্যাঁ, প্রতি বর্গের, প্রতি বর্গেরই। তাহলে এগুলো লিখছি না। যাই হোক, আর পার্শ্বিক আমাদের ল, সেটা এখানেই দেওয়া আছে প্রশ্নটা। পরের প্রশ্ন দেখো, বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় কোথায়? ধ্বনি, ধ্বনি বিজ্ঞান, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব। কি হবে? ধ্বনিতত্ত্বে, তাই তো? ধ্বনিতত্ত্বে। ধ্বনিতত্ত্ব ঠিক বলেছো। আচ্ছা তাপস দাস কি লিখছো যে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম? আচ্ছা রাতে লাইভ, আজকে রাত্রে আমরা লাইভ হচ্ছি না। আজকে আমাদের বাংলা ক্লাসটা এই সময় ছিল, আমরা সেই কারণে এখনই লাইভ হচ্ছি, আজকে রাত্রে হচ্ছি না। তাপস আচ্ছা বিজয় লিখেছো রাত্রে, তো তো রাত্রে হব লাইভ আর কয়েকদিন পর। আজকে আপাতত এখনই দেখো। আচ্ছা 10 জন দেখছো, একটু নিজেদের মধ্যে শেয়ার করে নাও, ঠিক আছে? আচ্ছা দেখো তারপর আমরা চলে যাই, অনেকগুলো আমাদের প্রশ্নপত্র আমরা আলোচনা করব আজকে, ঠিক করেছি। কতগুলো আলোচনা করব? 5টা। আচ্ছা দেখা যাক কতগুলো হয়, তাই তো? দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে, মুখের মান্য বাংলা স্বরধ্বনির সংখ্যা কতগুলো? 7টি। কি কি বলো? এইগুলো, তাই তো? দেখো গুনতি করো, 1 2 3 4 5 6 7খানা। ও আ হস্যে হস্য এ ও, আরেকটা হচ্ছে এ। হুম, আচ্ছা এগুলোর ওপর কিন্তু মাত্রা হবে না, ঠিক আছে? আচ্ছা জাল ও জাম এর মতো শব্দজোড়কে কি বলে একসঙ্গে? ন্যূনতম শব্দজোড়। দুই বা ততোধিক, দুই বা ততোধিক শব্দের মধ্যে অর্থের বৈপরীত্য থাকলে তাকে কি বলা হয়? দেখো এই শব্দটা থেকেই তোমরা বুঝতে পেরে যাচ্ছ বিপরীত আছে মানে বিপরীতার্থকতা। যদি অর্থের মধ্যে সমার্থক বোঝাতো, যদি একই রকম অর্থ বোঝাতো তাহলে কি হতো? সমার্থকতা। যদি তোমার একটা শব্দের মধ্যে অনেকগুলো অর্থ বোঝাতো, যেমন ধর কি হতো? ব্যাপকার্থকতা। ঠিক। আচ্ছা 26 নম্বর প্রশ্ন, কলম শব্দের আদি অর্থ? সর্বাখাক। বর্তমান অর্থ কি? বর্তমান অর্থ, বর্তমান অর্থ বললে তোমরা পেন করবে না, বর্তমান অর্থ লেখনি। পেন শব্দটা কিন্তু আমাদের বাংলা শব্দ নয়, এটা বিদেশি শব্দ, বিদেশি শব্দ থেকে আমরা এখন বর্তমানে বাংলায় ব্যবহার করে থাকি। কিন্তু কলম শব্দের আদি অর্থ ছিল সর্বাখা, বর্তমান অর্থ লেখনি। আবার কলমি শাক তো নয়। হুম, হ্যাঁ এই যে এখানে দেওয়া আছে অপশন এ তে কলমি শাক, ঠিক আছে, কলমি শাক কিন্তু নয়। আচ্ছা, দেখো দেখা যাচ্ছে বাংলায় আকার মাত্রিক স্বরলিপির প্রবর্তন কে করেন? জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। সবগুলো ঠাকুর রয়েছে, খেয়াল রাখবে, ঠাকুর দেখে শুধু মনে রাখবে না, পুরো নামটাই মনে রাখতে হবে, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, তাই তো? আচ্ছা একটু দেখে নি, হ্যাঁ লেখনি লিখেছো, ঠিক আছে। ঠিক আছে তোমরাও ঠিকঠাক উত্তর দিচ্ছ সবাই। আমি নামগুলো বলছি একবার, তাপস দাস, আহ, তোমাদের নামগুলো বলছি একটু পরে। আচ্ছা জিৎ কুমার ঠিক বলছো। আচ্ছা তারপর তাপস দাস, জিৎ কুমার, ঠিক আছে সবাই ঠিকঠাকই উত্তর দিচ্ছ। তোমাদের নাম বললে শেষ হবে না সত্যি। তোমরা এতজন বসে আছো, যাদেরকে ডাকবো প্রতিদিন যখন লাইভ ক্লাস হবে রোটেশন করে করে ডাকবো, কখনো লাস্ট লাইন কখনো মাঝের লাইন এরকম করে করে, ঠিক আছে? তো তাতে তোমাদের তোমাদের সঙ্গেও পরিচয় হয়ে যাবে, তোমাদেরই সহপাঠী যারা অনলাইনে দেখছে। আচ্ছা দেখো, ঠিক আছে তারপর দেখো, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে, মহিনের ঘোড়াগুলি আত্মপ্রকাশ করে 1976।
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা কে? কে প্রতিষ্ঠাতা? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শরীরচর্চা ও স্বদেশিকতার জাগরণে ব্রতচারীর উদ্ভাবক। দেখো সবসময় মনে রাখতে হবে এই শব্দটা, এই যে ব্রতচারী, ব্রতচারী হলেই গুরুসদয় দত্ত। সে কি কারণে, কিসের জাগরণে করছে, কি কি কারণে করছে, সেগুলো ভাবারই দরকার নেই, মনে রাখতে হবে ব্রতচারী। ব্রতচারীর সঙ্গে কার সম্পর্ক? গুরুসদয় দত্ত। ঠিক আছে। শূন্যস্থান দেখো, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ কত বৎসর অতীত হইয়াছে? কত বৎসর? 5 বৎসর। 5 বৎসর অতীত হইয়াছে। উল্লিখিত ঘটনা বলতে কোনটা বলো তো, কারো মনে আছে? উল্লিখিত ঘটনা বলতে না, হাতি কেনা নয়। কেউ বলতে পারবে? যারা যারা অনলাইনে দেখছো তারা কেউ কমেন্ট করতে পারবে কোন উল্লিখিত ঘটনা বলতে, উল্লিখিত ঘটনা বলতে কোন ঘটনার কথা বলা হচ্ছে? দেখো জয়রাম মুক্তারের বয়স হয়েছিল তো, জয়রাম মুক্তার যখন থেকে ডেপুটির সঙ্গে কি হলো, তর্ক বিতর্ক হলো, তার কিছুদিন পরে সে কি করেছিল, কোর্টে যাওয়াটা ছেড়ে দিয়েছিল। তো সেই কোর্টে যাওয়া ছেড়ে দেওয়ার পর 5 বৎসর অতিক্রান্ত হয়ে গেছিল। ঠিক আছে, সেই ঘটনার পর। উল্লিখিত ঘটনা বলতে ওই তার কোর্টে যাওয়া যে বন্ধ করে দিয়েছিলেন সেই ঘটনার পর বলা হচ্ছে। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে? ভালো দেখো, বান্দর বসালে। বান্দর, তাই তো। তোমার ধর্মের পথে কেন কি বলতো? অপব্যয়। দেখো অপচয়টা কিছুটা একই রকম, কিন্তু অপচয় তো হবে না, অপব্যয়। আচ্ছা, আমরা এটা করব, এটার জন্য ছেলেদের মধ্যে থেকে একজন উঠোকেও, কে উঠবে? আচ্ছা অনিমেষ আসো। আচ্ছা তুমি ধরো, দেখো প্রথমে পড়ে দেখো। আচ্ছা তুমি ওদিকে যাও, প্রথমে পড়ো, দিয়ে তোমার নামটা আগে বলো, সবাইকে বলে দাও একটু নামটা। আচ্ছা দেখো, বাড়িতে হাতি আসিবা মাত্র, একটু পিছনে দিয়ে সরে যাও। বাড়িতে, সবাই দেখো এদিকে, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। তাহলে দেখো প্রত্যেকটা আমাদের পড়ে নিতে হবে, তারপর তো করতে পারবে। বাড়িতে হাতি আসা মাত্র বালক বালিকারা কি করলো? ভিড় করে দাঁড়ালো। তারপর পত্রবাহক ভৃত্য আসিয়া, ভৃত্য মানে কি? চাকর, তাই তো। পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। অর্থাৎ জয়রাম মুক্তার একজনকে পাঠিয়েছিল নরেশচন্দ্রের কাছে যে হাতি আনার জন্য, তাই তো। তো সে এসে বললো যে হাতি পাওয়া গেল না। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। তাহলে শহর থেকে ওরা যখন খবরাখবর নিল কোথায় হাতি আছে, তখন খবর পাওয়া গেল যে 2-3 ক্রোশের মধ্যে কতজনের? 2-3 জনের হাতি রয়েছে। আচ্ছা, পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহলে এই চারটের মধ্যে কোনটা প্রথমে হবে কোনটা পরে হবে একটু ভেবে বলো, কোনটা প্রথমে হবে আগে দেখাও। আচ্ছা, পত্রবাহক ভৃত্য আসিয়া বলল হাতি পাওয়া গেল না, ঠিক আছে। তোমার মতে এখানে লেখো 2 নম্বর, এখানে 2 লেখো, সাইডে 2 লেখো। আচ্ছা একটু দাঁড়াও, হুম, এই দিকটাতে লেখো। তারপর কোনটা হবে 2 এর পর? হ্যাঁ দাও, কমা দাও। তারপর কোনটা হবে বলো? দাও। তারপর শেষে 1 দাগ দিয়ে দাও, হ্যাঁ 1 করো। আচ্ছা দেখো তাহলে কি দাঁড়ালো, ও কি লিখলো দেখা যাচ্ছে, ও লিখেছে 2 4 2 3 4 1, ঠিক লিখেছে সবাই? আচ্ছা কমেন্ট করে বলো তো তোমরা যারা দেখছো, ঠিক লিখেছে? 2 3 4 1, হ্যাঁ তোমরা, তাপস দাস ঠিক বলেছো, 2 3 4 1। হ্যাঁ হ্যাঁ তাপস খুব ভালো উত্তর দিচ্ছ তো। একটা কমেন্ট করতে বলেছিলাম যে কোন দিন, যেদিন সে শেষ কোর্টে যায়, ঠিক লিখেছো ওটাও। আচ্ছা 2 3 4 1, প্রায় প্রত্যেকেই ঠিকঠাক উত্তর দিয়েছো। তাহলে 2 3 4 1 কোনটা হয়ে যাবে? অপশন ঠিক করে দাও, এই অপশন হয়ে যাবে। ঠিক আছে, তুমি ঠিক করেছো, বসে পড়ো। আচ্ছা, আমরা 34 নম্বর প্রশ্ন করে ফেললাম, তাই তো। আচ্ছা, মেয়েদের মধ্যে থেকে একজন আসবে, যে কেউ একজন, কোনটা? স্তম্ভটাতে আসবে, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা কি হবে, এটা আমি আলোচনা করে ফেলি। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? সত্য না মিথ্যা? সত্য, তাই তো, ঠিক দিলাম। পালি গদাই লস্করি চাল, পালি তো নয়, তাই না? তাহলে এটা কি হবে? মিথ্যা।
বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা, ঠিক না ভুল? সত্য। তাহলে এটাও ঠিক। কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, ঠিক না ভুল? সত্য, তাই তো? তাহলে সত্য মিথ্যা সত্য সত্য পেলাম। কোথায় আছে সত্য মিথ্যা সত্য? সত্য মিথ্যা সত্য সত্য, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, 36 নম্বর আছে দেখো, কোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা। হালকা দিয়েছে, হালকা তো হবে না, কি হবে? ভারী। তাহলে এটাও মিথ্যা। এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়। নয় তো নয়, ঠাকুরের মুখ চাওয়ারই সময়, তাই তো? হুম। দুর্পদ গজগজ করে আপন মনে, কি হবে? সত্য। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল, সত্য না মিথ্যা? সত্য। তাহলে আমরা কি পেয়েছি? মিথ্যা মিথ্যা সত্য সত্য। কোন অপশন? মিথ্যা মিথ্যা সত্য সত্য, অপশন বি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 37 নম্বর প্রশ্নটা করব। আচ্ছা, মেয়েদের মধ্যে কে আসবে? কেউ একজন উঠে এসো। সুদেশ না, এসো, মুখ লুকাচ্ছ, সুদেশ না, উঠে এসো উঠে এসো, চলে এসো চলে এসো। এই স্তম্ভ মেলানোটা একটু দেখাবে সবাইকে। একটু ছাড়ো, একটা দিক ছাড়ো, একটু ধরো, ওইদিকে যাও, দেখো যেন দেখা যায়, একটু আর একটু সরে যাও একটু, হ্যাঁ। দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ, তাই তো? লেস লেড এর প্রবক্তাকে, আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের বাক্যে সুর তরঙ্গের ওঠাপড়া এবং সমার্থক শব্দ এর সঙ্গে ডান দিকের গুলো তুমি বলে মেলাও। লেস লেড এর প্রবক্তা কে হবে? টমাস চমস্কি। তাহলে কি হবে? এ কোনটাতে হবে? হ্যাঁ, লেখো ওখানে। ঠিক আছে, ঠিক আছে, তার আরেকটু সাইড করো, হ্যাঁ। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের, আচ্ছা, আমরা এখানে করতে করতে তোমরা কেউ যদি অ্যান্সার দিতে পারো দাও তো দেখি। আচ্ছা, 37 দিয়ে দিয়েছো, কে দিয়েছো? জিৎ কুমার, বাহ। আচ্ছা, দেখছি, আমরাও কমপ্লিট করছি, ঠিক আছে। আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের কি হয়? লিখে দাও কোনটা হবে। ঠিক আছে। তারপর বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে? দাও ওখানে 3। তাহলে সমার্থকতা কোনটা হবে? বি, তাই তো? তাহলে কোনটা হবে এর মধ্যে? অপশন বি। আচ্ছা, যারা অপশন বি দিয়েছো তাদের নাম বলছি। জিৎ কুমার ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা, ইমরান শেখ ঠিক উত্তর দিয়েছো। হ্যাঁ, দুজনেই ঠিকঠাক উত্তর দিয়েছো। ঠিক আছে। আচ্ছা, দেখো, তাহলে আমরা 37 নম্বর করে ফেললাম, তাই তো? এবার 38 আসছি, দেখো 38 কি দিয়েছে দেখো, আম, মুদ্রণ শিল্পে মৌলিক অবদানের কারণ কোন দিকটা হবে? এদিকে। মুদ্রণ শিল্প মানে, দেখো কতটা সহজ, দেখো মুদ্রণ শিল্প মানেই তোমরা জানো ছাপাখানা। এখানে দেখো একটাই আছে ছাপাখানা, আর কোথাও ছাপাখানা লেখা আছে? নেই। তাহলে পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো, এক হবে বি অপশনটা। এক কোথায় বি আছে দেখো, দেখো অপশন ডি তে আছে একমাত্র এক বি, আর কোথাও নেই। কিন্তু যদিও তোমাদের পরীক্ষায় কিন্তু এতটা সহজ হয়তো থাকবে না, এরকম হয়তো থাকবে না যে এক মানে বি, একটাই অপশন আছে আর কোনো অপশন নেই, এমনটা কিন্তু থাকবে না, ঠিক আছে। এরকম বি কিন্তু দু তিনটা থাকতেই পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাই অপশন আছে, তাই ওটাই হচ্ছে। আধুনিক ভারতীয় রাশিবিজ্ঞানের জনক কে? প্রশান্ত চন্দ্র মহলানবিশ। বাকিটা মিলিয়ে নিতে হবে। আর সব ব্যবচ্ছেদ শব্দটার সঙ্গে মধুসূদন গুপ্ত জড়িত, তুমি এটা ভালো করে মনে রাখবে। সব ব্যবচ্ছেদ শব্দ মানে, সব ব্যবচ্ছেদ কে প্রথম করেছিলেন? মধুসূদন গুপ্ত। তাহলে অপশন ডি হয়ে গেল। আচ্ছা, 39 চলে যাচ্ছি। 39-এ বেশিরভাগগুলো কি হয়ে থাকে? বেশিরভাগগুলো যে সঠিক কারণ এবং একটি আরেকটির সঙ্গে সম্পর্কযুক্ত আর সঠিক কারণ, এরকমই অপশনগুলো আমরা পেয়ে থাকি বেশি, তাই তো? কি বলছে? নিম্নে প্রদত্ত শব্দ দুটির সঙ্গে, আচ্ছা দেখে নিতে হবে আমাদের। রসো আমার জন্য দাঁড়াও, আমার জন্য দাঁড়াতে বলছে, কারণটা কি? কারণটা সময়টা মোটেই সুবিধার নয়, সত্য না মিথ্যা? সত্য, দুটোই দুটোর সঙ্গে সঠিক কারণ, তাই তো? তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক কারণ। মাত্র 13 জন দেখছো, আর একটু আমাদের এখানেই বসে আছো 13 3 গুণ, তাই না? আর এখানে তোমরা অনলাইনে মাত্র 13 জন দেখছো সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এখানে আমাদের ঝাড়গ্রামেই, আমি যদি দেখাতে পারতাম, ক্যামেরা যদি ঘোরাতে পারতাম, তোমরা দেখতে এখানে 13 3 গুণ বসে আছো, আর তোমরা অনলাইনে মাত্র 13 জন দেখছো। একটু শেয়ার করো নিজেদের মধ্যে। আচ্ছা, এ ঠিক করেছো, অপশন এ। যারা বলছো আম, শাহিন মন্ডল নতুন এক্ষুনি এলে, শাহিন মন্ডল ঠিক দিয়েছে উত্তর।
আর বাকি যারা আছো তাপস, জিৎ, ইমরান, তোমরাও ঠিক দিচ্ছ। তোমরা আচ্ছা আচ্ছা ঠিক। আচ্ছা একজনের নাম আমি ভুল বলছিলাম, জিৎ বলছিলাম না তখন থেকে? জিৎ নয়, ওর নাম হচ্ছে জয়ী। ও বাংলা বলে বাংলায় লিখেছে, ঠিক আছে? জয়ী। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জয়ী। আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের, আমাদের ফার্স্ট যে পেজটা ছিল সেই ফার্স্ট পেজের লাস্ট প্রশ্নটা দেখে নাও। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, হাতি ছিল, তাই তো? হ্যাঁ, সেই রাতেই তৎস্থানে লোক পাঠাইয়াছিলেন। সেই রাত্রেই, তৎস্থান মানে কোথায়? সেখানে। সেই স্থান মানে কোথায়? না যেখানে যেখানে হাতি ছিল, যার যার বাড়িতে হাতি ছিল সেখানে লোক পাঠিয়েছিল। যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন, কেউ যদি হাতিটা বিক্রি করে তাহলে তিনি কিনবেন। জয়রাম মুখোপাধ্যায়ের হস্তি কিনতে চাইলেন যে কারণে, জয়রাম মুখোপাধ্যায় যে কারণে হাতিটা কিনতে চাইলেন, প্রবল আত্মমর্যাদা, প্রত্যাখ্যানের কষ্ট, দাম্ভিকতার বহিঃপ্রকাশ নাকি অভিমান? কি হবে? প্রবল আত্মমর্যাদা। এটা দেখো, এটা কিন্তু কোথাও তোমাদের সঠিক উত্তর থাকবে না, এটা তোমাকে ভেবে নিতে হবে যে কি হতে পারে। এটা ভেবে বুঝতে হবে, একটু এই লেখাটা পড়ে বুঝতে হবে যে কোনটা অপশনটা হতে পারে, সেটাই উত্তর করবে, ঠিক আছে? তাহলে 40-এর এ ছিল। বুঝতে পারলে সবগুলো? ঠিক আছে, আমরা এবার পরেরটাতে চলে যাব, তাই তো? 2 নম্বর দেখো, 2 নম্বরে চলে যাব। তার আগে 1 নম্বরটা তোমরা বলো, তোমরা কে কে আগে থেকে প্র্যাকটিস করেছিলে? আচ্ছা, প্রবল আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস তো নয়, আত্মমর্যাদা। আত্মবিশ্বাস নয়, আত্মমর্যাদা হবে। মর্যাদা, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, দেখো তারপর, তারপর দেখো আমরা 2 নম্বরে চলে এসেছি। আচ্ছা 1 নম্বরটা পরিষ্কার বুঝতে পেরেছো? 2 নম্বর হচ্ছে তোমাদের সম্ভবত 29 পেজ, তাই তো? কত পেজে আছে? 21। হ্যাঁ 21 পেজে রয়েছে, দেখো। আচ্ছা এটা তোমাদের 21 পেজে, 21 নম্বর পেজে রয়েছে 2 নম্বর যে প্রশ্নপত্রটা, ঠিক আছে? দেখো, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস, আদিবাস কোথায়, তিনি কোথায় বসবাস করতেন? যশোর। দেখো, যারা এখানে বসে ক্লাস করছো তারা কিন্তু প্রশ্নের উত্তরগুলোর দিকে খেয়াল করো, ঠিক আছে? যে পরপর আলোচনা হচ্ছে, পেরিয়ে যাচ্ছে, এমন ব্যাপারটা না, তোমাদেরকেও কিন্তু এগুলো মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, কারণ আমরা 2 নম্বর প্র্যাকটিস করছি কিন্তু এটা, বুঝতে? আচ্ছা, কথায় বলে ব্রহ্মবাক্য, ব্রহ্মবাক্য কি? বেদ বাক্য। লাইনটা মনে আছে? একদিন ক্লাসে আলোচনা করছিলাম, ব্রহ্মবাক্য বেদ বাক্য, সেই এখনকার দিনের, তখনকার দিনের ব্রাহ্মণ কি ছিল? সে বলেছিল না যে মুরগিখোর ব্রাহ্মণ নয়, তাই তার মুখ দিয়ে যে কথা বের হতো সেটা কি বেদের মতো কাজ করতো। তাই সে বলেছিল, আদরিনী যাও মা, মেলা দেখে এসো। যেই বলেছিল অমনি সে মেলা থেকে ফিরে এলো, তার বিক্রি হলো না, তাই তো? এটাই বলা হচ্ছিল। তাই এটা কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। মেজবাবুর মেয়ের বিয়ে, বিয়ে কি বার? সোমবার। ঠিক। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি? 3টি। 3টির মধ্যে 2টি সংসার করেছিল, তাই তো? আর একজন পড়াশোনা করছিল, যদিও সে পরে ফেল করে গিয়েছিল। হ্যাঁ, তাহলে কত ভালো পড়াশোনা করছিল বুঝতেই পারছো। হ্যাঁ, বিএ ফেল করেছিল, তাই তো? জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র, আচ্ছা এটা হয়ে গেল। আদরিনী ভাড়া মাহুতের খোরাকি বাদ দিয়ে কত টাকা ছিল? মোট 4 টাকা, তাহলে 1 টাকা মাহুতের খোরাকি ছিল, সেটা বাদ দিলে কত হবে? 3 টাকা। তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক কে? স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষা প্রবন্ধটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত? ভাববার কথা। এখানে কিন্তু দেখো, পরিব্রাজক, বর্তমান ভারত, ভাববার কথা, প্রাচ্য পাশ্চাত্য, সবকটাই কিন্তু স্বামী বিবেকানন্দেরই প্রবন্ধ। কিন্তু ভাববার কথাটা তোমাদের, ভাববার কথা থেকে এটা নেওয়া হয়েছে। 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর পেঁচোয়া বিশেষণটি কি? হ্যাঁ, সবাই জানো রাজা দুম করে একটা শব্দ আছে, সেটা হচ্ছে কি? রাজা আসিত। ভস্তের চরিত কার ধর্ম? আগুনের ধর্ম। সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে কি করবে? ছাই করে দেবে, ভস্ম করে দেবে। আর বাতাসের ধর্ম কি ছিল? না থামা কখনো। জলের কোনো ধর্ম আমাদের এই পাঠ্যাংশে ছিল না, আর উনুনে রান্না টান্নাও কেউ করছিল না, তাহলে এটাও হবে না, তাই তো? কি কি ছিল? বাতাস ছিল, আগুন ছিল। বাতাসের ধর্ম না থামা কখনো, আর আগুনের ধর্ম ভস্তের চরিত। কবি শ্রীজাত
ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রা- প্রতিষ্ঠান আনুগত্য, প্রতিষ্ঠান আনুগত্য, ঠিক আছে, কারণ সে প্রাতিষ্ঠানিকতা বলেছে, তাই প্রতিষ্ঠান আনুগত্য হবে। আচ্ছা, এই শ্রীজাত এর সম্পূর্ণ নাম কি? শ্রীজাত বন্দ্যোপাধ্যায়, তাই তো? বন্দ্যোপাধ্যায় নামটা মনে রাখবে, পুরো নামটা। ভ্যান গগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গগ কে ছিলেন? একজন চিত্রশিল্পী, অর্থাৎ তিনি আঁকাআঁকি করতেন, ঠিক আছে। আমাদের বাঙালি একজন চিত্রশিল্পীর নাম বলো তো। গগনেন্দ্রনাথ ঠাকুর, যেটা তোমরা তোমাদের যে ফোর্থ সেমিস্টারে পাবে। গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, চিত্রশিল্প রয়েছে তোমাদের, লং কোশ্চেন ওটাতে। আচ্ছা, এখানে তোমরা কি উত্তর দিচ্ছ একটু দেখে নি। আচ্ছা দেখো, তারপর কি আছে? কবি কবি মন্ত্রপুত অসির, আচ্ছা একটু ছেড়ে গেলাম। দিগ্বিজয় রূপকথা নবনীতা দেব সেনের যে কাব্যগ্রন্থ থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে? শ্রেষ্ঠ কবিতা থেকে, তাই তো? আচ্ছা, আচ্ছা, তিনটি ছোট ছেলে পড়াশোনা করছে, হ্যাঁ ঠিক বলেছে, 4 টাকা। দেখো ওই যে 4 টাকা বলেছো, ওখানে কিন্তু মাহুতের খোরাকি বাদ দিলে, আচ্ছা 3 টাকা, হ্যাঁ হস্তির খোরাকি 1 টাকা, টোটাল 4 টাকা, হ্যাঁ এটা ঠিক আছে। প্রথমে যে তুমি 4 টাকা বলেছিলে তাপস, ওটা কিন্তু 4 টাকা পুরোটা নয়। আচ্ছা, 12D 13D বলছো, 12D 12D বলছো, জয়ী বলছো 12D, আর 13D বলছো তুমি। 12D প্রথম প্রত্যয় থেকে তো নয়, প্রথম প্রত্যয় থেকে, শ্রেষ্ঠ কবিতা থেকে, হ্যাঁ। আচ্ছা 13টা দেখো, কবি মন্ত্রপুত অসির যে নামকরণ করেছেন তা হলো, মন্ত্রপুত অসি হচ্ছে ভালোবাসা। 13টা তুমি ঠিক বলেছো জয়ী যে। আচ্ছা 12টা একটু তবু দেখে নেবে, শ্রেষ্ঠ কবিতা হওয়া উচিত। আচ্ছা, মরুপথে সেই হয় উট, আকাশে পুষ্পক, পুষ্পক কি? পুষ্পক হচ্ছে রথ, তাই তো? পুষ্পক রথ। এই রথ কিন্তু আমরা যে কিছুদিন আগেই যে রথ দেখলাম সেই রথ নয় কিন্তু, সেই রথ টানা রথ, হ্যাঁ, জগন্নাথের রথ টানা রথ। এই রথ কিন্তু আকাশে আকাশে ওড়ে যে রথ, পুষ্পক রথ, তাই তো? পঞ্চানন কি বলছো? আকাশে ওড়ে তো এই রথ, পুষ্পক রথ। হুম। কোটরাজ রোদে বেরোয় না, কতদিন হয়ে গেল? 3 দিন হলো, 3 দিন হয়ে গেল, অপশন এ, তাই তো? কোটরাজের বউয়ের নাম কি ছিল? দুর্পদ। কোটরাজের ছেলের নাম কি? আনন্দ। আমাদের এখন লাগবে, কাকে লাগবে? দেখো, একে অন্য একে অপর, ব্যাপারটা একই, কিন্তু তবুও যেটা তোমার বইতে রয়েছে সেটাই করতে হবে, একে অপরকে, তাই তো? অপশন সি। দুটো অর্থই কিন্তু এক, মনে হবে যে যে কোনো একটাই তো করা যায়, হ্যাঁ সত্যি করা যায়, কিন্তু বইতে যেহেতু কবিতার লাইন, তাই একে অপরকে যেটা আছে সেটাই তোমাদেরকে করতে হবে। মানুষের স্মৃতি রোমন্থনে বিশেষ ভূমিকা গ্রহণ করে মস্তিষ্কের কোন গোলার্ধ? বাম গোলার্ধ, মধ্য পশ্চিম, আচ্ছা বাম গোলার্ধ, ঠিক আছে। আমাদের মস্তিষ্কের বাম গোলার্ধ মানুষের স্মৃতি রোমন্থন করে, পুরনো স্মৃতি। আচ্ছা, তারপর কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতি ব্যবহার করে তাকে কি বলে? তাকে বলে কোড, তাই তো? আর কোড যখন বদল করা হয় তাকে কি বলা হয়? আচ্ছা, র ধ্বনিটি হলো, একটু আগেই করেছো, র ধ্বনি কি? কম্পিত। আমরা আগের যে 1 নম্বরটা যেটা করলাম সেখানে ছিল, সেখানে কম্পিত ছিল কিন্তু উদাহরণটা ছিল না, আমরা লিখেছিলাম র হবে। আচ্ছা, কম্পিত। সুর তরঙ্গ এক প্রকার কি? অবিভাজ্য ধ্বনি। আচ্ছা একটু খেয়াল করো, এটা একটু মনে করো। দেখো, বিভাজ্য ধ্বনি আর অবিভাজ্য ধ্বনি, আমি যুক্ত ধ্বনি গুচ্ছ ধ্বনি যাচ্ছি না। বিভাজ্য অবিভাজ্য, বিভাজ্য কোনগুলো মনে আছে? 2 প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি। অবিভাজ্য কোনগুলো? ঠিক, অবিভাজ্য হচ্ছে তোমার এই সুর তরঙ্গ, জ্যোতি, তারপর শাসাঘাত, এই সবগুলো, ঠিক আছে, খেয়াল রাখবে। 3টি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে তৈরি বাংলায় গুচ্ছ ধ্বনির সংখ্যা কত? 8টি, তাই তো? আচ্ছা, তারপর শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয়। অভিন্নতা মানে সমার্থকতা। আমরা আগেরটাতে পেয়েছিলাম বিপরীত অর্থ বোঝাতে, বিপরীতার্থকতা ছিল, এটা অভিন্নতা মানে একই অর্থ বোঝাচ্ছে, সমার্থকতা। অর্থাৎ ধরো বলা হলো নদী, নদী শব্দটা কি? তটিনী, স্রোতস্বিনী, প্রবাহিনী, হ্যাঁ যা কিছুই বলা হোক না কেন সেটা নদী বোঝাবে। তো এইরকম বোঝালে তখন কি হয়ে যায়? সমার্থক হয়ে যায়। বলছো কিছু? বলছো না? খারাপ হয়েছে?
আচ্ছা, উপবাস শব্দটির অর্থ নিকটে বাস। উপবাস শব্দের অর্থ কি? নিকটে বাস। আর বর্তমান অর্থ কি? অনাহার। তাহলে দেখো, শব্দটার অর্থ হচ্ছে নিকটে বাস, আর এখন অর্থ হচ্ছে অনাহার। উপবাস তোমরা সমাস করেছিলে না, যে সমীপ অর্থে, হ্যাঁ, উপনগরী, নগরীর সমীপে উপনগরী করেছিলে, মনে পড়ছে ক্লাস 10-এ? তো সেই যে সেটা কি অর্থে ব্যবহার হতো? সমীপ্য। সমীপ্য মানে কি? কাছে, কাছে বোঝাতে, কাছে বোঝাতে উপশব্দটা ব্যবহার করা হতো। তাহলে নিকটে বাস মানে কাছে বাস আগে বোঝাতো। আগে উপ বলতে কাছে বাস বোঝাতো, কাছে বসবাস করা। এখন কি বলছে? উপবাস করেছে সে। ধরো সরস্বতী ঠাকুরের পূজা করবে তুমি, পুষ্পাঞ্জলি দেবে, তার জন্য তুমি কি করেছো? উপবাস করেছো। এটাকে কি বলা হয়? অনাহারে আছো, না খেয়ে আছো, নির্জলা উপবাস, জল টলও খাওনি। ঠিক আছে, খুব মন দিয়ে, কারণ উচ্চ মাধ্যমিক দেবে না, এইচএস দেবে, জল টল কিছু না খেয়ে। এবার করেছিলে তো জল টল না খেয়ে? না জল টল খেয়ে ফেলেছিলে? সব খেয়েছিলে? সব খাওয়া যাবে না, যা ভুল করেছো করেছো, এবার আর করবে না। ঠিক আছে, তাহলে এই যে উপবাস, এই উপবাসটা কি? অনাহার। এই শব্দ দুটো কি মনে হচ্ছে একই রকম কি কাছাকাছি? সম্পূর্ণ আলাদা। এরকম সম্পূর্ণ আলাদা হয়ে গেলে তাকে আমরা কি বলি? অর্থের রূপান্তর, রূপেরই পুরো পরিবর্তন হবে। তাহলে কি হয়ে যাবে? অর্থের রূপান্তর। এটা হয়ে যাবে অপশন ডি, তাই তো? আচ্ছা, মুনিশ শব্দটির উৎস, মুনিশ শব্দের উৎস কি? মনুষ্য। দেখো, এখন বর্তমানে মুনিশ বলতে কি বোঝায়? মজুর, মজুর। দেখবে গ্রাম বাংলা, গ্রামের দিকে তুমি যদি যাও, দেখবে যে একটা হয়তো কাজের লোক করা হয়েছে, সেটাকে কি বলা হচ্ছে? মুনিশটা, মুনিশটাকে খেতে দাও। এই মুনিশ মানে কি? মুনিশ মানে কাজের লোক বা মজুরকে বোঝাচ্ছে। কিন্তু এই শব্দটা এসেছে মানুষ থেকে। হ্যাঁ, আগে বোঝাতো কি? মনুষ্য। আচ্ছা, 24C, 24C বলছো, সি হবে না, কারণ কি? আচ্ছা, কে বলছো 24C দেখি? শাহিন বলছো 24C। আচ্ছা, দেখো, 24 শাহিন বলছো 24C হবে, 24C কিন্তু নয়। উপবাস আগে একরকম অর্থ ছিল, এখন একরকম অর্থ। ওটা কিন্তু বিস্তার হবে না, ঠিক আছে? এটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। আচ্ছা, 24C। আচ্ছা, 26 নম্বরে যাচ্ছি, দেখো। 26 কি আছে? স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে ডিকশনারি শব্দটি পাওয়া যায় কত সালে? 1538 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন? বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। আচ্ছা, বসু বিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। আচ্ছা, একটা আছে 1918, কিন্তু 1800 তো নয়, 1917 সালে, খেয়াল রাখবে। ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা কে? আরতি সাহা। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু সাঁতারে আরতি সাহা প্রথম এশীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল কি করেছিলেন? পার করেছিলেন, তাই তো? কুস্তি চর্চার জগতে লৌহ মানব রূপে যার নাম খ্যাত, তিনি কে? অপশন সি, নীলমণি দাস। আচ্ছা, তারপর আমাদের রয়েছে একটা শূন্যস্থান রয়েছে, দেখো। সন্ধ্যার পর গৃহে ফিরিয়া কোথায় বসিয়া? কোথায় বসে? বাগান, বৈঠকখানা, শয়নকক্ষে, নাকি আরাম কেদারা? উত্তর হয়ে যাবে বৈঠকখানায় বসিয়া। হিরেমতির সাজ পরানো ঘোড়ার উপর কি বসালে ভালো দেখায়? বাঁদর বসালে, তাই তো? ভালো দেখায়, এটা কিন্তু প্রশ্ন, ভালো দেখায় না। গার্সিয়া লোরকার ধর্ম ছিল কি? গার্সিয়া লোরকার ধর্ম ছিল কবিতার জিত। আচ্ছা, আমরা আবার স্তম্ভ মেলানো আর এটাতে একজনকে ডাকবো, কাউকে। কেন? কারণ এটাতে তোমরা একটু দেখে বলতে পারবে, আর বাকিগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যাবে, অতএব উঠে আসা আর যাওয়াই হবে। তাহলে ছেলেদের মধ্যে কি আসবে এটা করতে? হুম, এসো, তুমি এসো, রাহুল। হ্যাঁ, ধরো, ওই দিকটাতে একটু দূরের দিকে যাও। দেখো প্রথমে কি বলছে? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম আদরিণী। যারা দেখছো তারাও এটার উত্তর দাও। 34 নম্বর যে প্রশ্নটা, তোমরা উত্তর দাও যে কি হবে। হুম? দেখো কি বলছে? পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল, তাহার নাম কি? আদরিণী, তাই তো? এমন সময় সেই পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল, ভৃত্য আসিল, বলিল হাতি পাওয়া গেল না। তাহলে একটা হাতি এলো,
তার নাম কি? তার নাম আদরিনী। তারপর একটা পত্রবাহক কি করলো? সে বলছে যে হাতি পাওয়া গেল না। পত্রবাহক এসে বলল, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠানে ভিড় করিয়া দাঁড়াইল। হুম, বৈঠকখানার উঠানে এসে ভিড় করে দাঁড়ালো। আর শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের বস্তি ছিল। এবার দেখো কোনটা ১ নম্বর হবে। দেখো তুমি লেখো এখানে, এখানে লেখো যেটা তোমার প্রথম মনে হচ্ছে সেটা লেখো। হ্যাঁ, কমা দাও। ঠিক আছে, একটু সাইড হয়ে যাও, তারপর দেখো তাহলে কত হবে। আচ্ছা, যেটা তোমার মনে হচ্ছে লেখো। তারপর ঠিক আছে, দাও ১। তারপরে কোনটা হবে? ঠিক আছে, ৩ লেখো তাহলে। তাহলে ও কি করেছে? ২, ৪, ১, ৩ করেছে। ঠিক করেছে? কোন অপশনটা হবে? ২, ৪, ১, ৩ সি। আচ্ছা, তোমরা কি উত্তর দিলে? সি, ৩৪ সি, ২, ৪, ১, ৩। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরাও ঠিক করেছো, আমাদের রাহুলও ঠিক করেছে, তাই তো? বসে পড়া। আচ্ছা, তারপর দেখো পরের প্রশ্নে চলে যাচ্ছি। ৩৫ নম্বর প্রশ্ন দেখো। সত্য মিথ্যা আছে। চলিত ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? একটা প্রশ্ন করেছে, হ্যাঁ? কি হবে? এটা সত্য। অর্থাৎ তিনি বলছেন যে চলিত ভাষাতেও শিল্প নৈপুণ্য হওয়া সম্ভব হয়, তাই তো? পালি গদাই লস্করি চাল। পালি গদাই লস্করি চাল। পালি কি গদাই লস্করি চাল? পালি নয়। কি হবে? সংস্কৃত গদাই লস্করি চাল। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা। এটাও সত্য। কলকাতার ভাষায় অল্প দিনে বাংলাদেশের সমস্ত ভাষা হয়ে যাবে। এটাও সত্য। তাহলে কোনটা ঠিক ভুল? ঠিক ঠিক মানে সত্য মিথ্যা, সত্য সত্য, কোথায় আছে? অপশন বি, তাই তো? সত্য মিথ্যা, সত্য সত্য। আচ্ছা, পরেরটা পরে আছে ৩৬ নম্বর প্রশ্ন দেখো। কি আছে? দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। ঠিক না ভুল? আচ্ছা, তাপস বলছো ২ নম্বর উত্তরটা ভুল হয়েছে। আচ্ছা, দেখছি, দাঁড়াও ২ নম্বরটা দেখে নিচ্ছি। এটা আগে কমপ্লিট করি, তারপর ২ নম্বর দেখে নিচ্ছি। ঠিক আছে, কি হয়েছে। আচ্ছা, আম, আচ্ছা, কি হলো? দূরপথের ছেলে তার দিকে ঢিল ছোঁড়ে। ঠিক না ভুল? সত্য, তাহলে এটা ঠিক। আচ্ছা, তারপর দূরপথ গজগজ করে আপন মনে। এটাও সত্য। তারপর কি আছে? তোমার সম্মুখে কলা দি নারকেল দি। এটা ঠিক না ভুল? এটা কলা হবে না, কি হবে? নিভোর। আর কি? ছাগল দিতে না পারলে মৎস্য দি। এটা ঠিক না ভুল? এটাও মৎস্যটা হবে না, এটাও তাহলে মিথ্যা। তাহলে এটাও মিথ্যা, এটাও মিথ্যা। তাহলে সত্য সত্য মিথ্যা মিথ্যা কোনটা হবে? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো? আচ্ছা, এবার আমরা চলে যাব ৩৭ নম্বরে। আচ্ছা, মেয়েদের মধ্যে কে আসবে? কে আসবে? অপর্ণা আসবে? আসবে না? শ্রী? আচ্ছা, কে আসবে? কেউ একজন এসো, যে উঠতে চাইছো এসো, উঠে এসো। এসো এসো। এর নামটা কি? এসো, তুমি এসো, তুমি এসো। যে কেউ এসো, যে কেউ এসো, দেরি করো না, এসো। এসো অপর্ণা, এসো, উঠে এসো, উঠে এসো। আচ্ছা, তুমি ওই ৪ টাকার কথা বলছো তো? ২ নম্বর যে প্রশ্নটা, ঠিক আছে, ওটা আমরা দেখে নেব। অপর্ণা ধরো, দেখো। আচ্ছা, প্রথমে তুমি আগে বলো। আচ্ছা, তাপস যেটা বলছো তুমি, আমি বুঝতে পারছি যেটা তুমি ৪ টাকা বলছো, ওটা আমরা দেখে নেব। তুমি পরের গুলো দেখতে থাকো। দেখো, আচ্ছা, গাং থেকে গঙ্গা। গঙ্গাটা কি? যে কোনো নদী, তাই তো? এটা কি হলো? প্রথমে গাং মানে কি ছিল? গাং মানে আগে ছিল গঙ্গা, মানে একটা নদীকে বোঝাতো। এখন কি বোঝাচ্ছে? এখন অনেক নদীকে। যে কোনো নদী মানে কি? অনেক নদী। তাহলে আগে একটা নদী, এখন অনেক নদী। তাহলে কি হবে ওটা? তুমি দাগ দাও। ওটা হবে ১। ঠিক আছে, ঠিক আছে, এতটাই। তারপর দেখো, মুন্নি, মনুষ, মানুষ, মজুর। কি হলো? কোনটা হবে? দাগ দাও, যেটা তোমার মনে হচ্ছে দাগ দাও। হুম, ঠিক আছে, তারপর
সন্দেশ থেকে খবর, তারপর মিষ্টান্ন বিশেষ, কি হলো? তারপর ঝি থেকে মেয়ে হলো, তারপরে ঝি মানে কাজের লোক, এটা ঠিক আছে। তাহলে দেখো তুমি একটু পেছনের দিকে সাইড হয়ে যাও, তাহলে দেখো ও লিখেছে 1 নম্বরটা হচ্ছে সি, 2 নম্বরটা হচ্ছে ডি, 3 নম্বর হচ্ছে বি, আর 4 হচ্ছে এ। তাহলে 4 3 1 2 মানে আচ্ছা আচ্ছা দেখো বি আর ডি দুটোতেই একই অপশন রয়েছে, তোমরা যে কোনো একটা করতে পারো, অসুবিধার কিছু না, তোমরা যে কোনো একটা করে দিতে পারো, তবে এই দুটোর মধ্যে কিন্তু করা যাবে না, এখানে যে কোনো একটা করে দিতে পারো, একই উত্তর আছে, সি সি সব একই আছে, বি আর ডি এর মধ্যে যে কোনো একটা টিক দিয়ে দাও, ঠিক আছে। আচ্ছা, বোঝা গেল, এরকম ভুল অপশন থাকবে না, কিন্তু যদি থাকে তোমরা যেটা করবে সেটাই তোমাদের ঠিক, তাই তো? রিসা খুব হাসছো, এবার তিসা হাসবে। আচ্ছা দেখো, আচ্ছা এদিকে দেখো, আচ্ছা বিজয়, বিজয় আছো এখানে? তোমার কোনো বন্ধু তোমাকে বোর্ডে তুলতে বলছে? আচ্ছা এক এক সেকেন্ড একটু আসতে। আচ্ছা, বিজয় রাউতকে বোর্ডে ওঠাতে বলছে, এটাও আবার বিজয়, এটা কোন বিজয়? আচ্ছা আচ্ছা যাই হোক, শোনো আমরা ক্লাসে যাই, ক্লাস করি, শোনো। কালাজ্বরের প্রতিষেধক কোনটা হবে? কালাজ্বর মানেই উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা হয়ে যাবে 1 নম্বর, তাই তো? তারপর কাব্যতীর্থ, আচ্ছা আচ্ছা, তারপরে রসায়নাচার্য আর কল্যাণী উপনগরী, তাহলে আমাদের আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এটা লিখে দিই, 2, তারপরে হচ্ছে আচ্ছা ডিসি, ডিসি কোথায় আছে? ডিসি ডি, তাই তো? তারপর বি, তারপরে এটা তোমরা মিলিয়ে নেবে, কালাজ্বর প্রতিষেধক উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, কাব্যতীর্থ বনবিহারী, রসায়নাচার্য চুনিলাল, আর কল্যাণ উপনগরী হচ্ছে বিধানচন্দ্র রায়। বিধানচন্দ্র রায় কে? আমাদের হ্যাঁ মুখ্যমন্ত্রী ছিলেন, তাই তো? আচ্ছা, দ্বিতীয় মুখ্যমন্ত্রী, ঠিক। আচ্ছা পরের প্রশ্ন দেখো, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, আমাদের দুজনের হাতগুলোই লাগবে, ব্যাপারটা বুঝবো আহ্লাদ করব, ঠিক না ভুল? উভয়ই ঠিক এবং সঠিক কারণ, তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। আচ্ছা তারপরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন আমাদের 40 নম্বর প্রশ্ন। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, জয়রাম বক্তার দিকে তাকালো না, দৃষ্টিপাত করলো না, তাই তো? দৃষ্টিপাত না করে কি বললো, না গরুর গাড়িতে আমি, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। বক্তা কে? জয়রাম বক্তা। সে কি করছে, সে গরুর গাড়িতে চড়ে যাবে না, বলল যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। বলছে যদি হাতি চড়ে যেতে পারি তাহলে যাব, না হলে কিন্তু এই বিয়েতে আমি যাবই না। এটা এই উক্তির মধ্যে দিয়ে তার কি প্রকাশ পাচ্ছে? তাহলে দেখো, ঈর্ষাপরায়ণ, সে কি হিংসে করছে কারোর প্রতি? এমনটাও নয়, দাম্ভিকতা দেখাচ্ছে না, উগ্রতাও দেখাচ্ছে না, তাই তো? আমরা কিছুটা দাম্ভিকতার মতো মনে হতে পারে, কিন্তু এখানে আভিজাত্যের গৌরবটা করাই যুক্তিযুক্ত, তাই তো? তোমাদের কি মনে হচ্ছে? তোমরা কমেন্ট করে জানাও কি হবে। এ বলছো 39 না 40টা কি হবে, তোমরা কমেন্ট করে জানাও তো, যারা দেখছো। 40-এ তোমরাও বলছো, শাহিন বলছো 40-এ, ঠিক আছে 40-এ। তাহলে আমাদের দুটো হয়ে গেল আলোচনা, আমরা 1 নম্বর আর 2 নম্বর পেজ আলোচনা করে ফেললাম। এবার আমরা পরেরটাতে চলে যাব। কতক্ষণ হলো আমাদের আলোচনা? না বেশিক্ষণ হয়নি। আচ্ছা দেখো, তারপর আমরা 3 নম্বরটাতে চলে যাচ্ছি, তাই তো? 3 নম্বর স্কুল, এটা কত পেজে রয়েছে বলো? 33, তাই তো? তাহলে 33 নম্বর পেজে রয়েছে, এটা দেখে নাও। আমাদের দুটো আলোচনা হয়ে গেল, এটা 3 নম্বরটা আলোচনা করব, একটু মিলিয়ে নেবে, যারা করে ফেলেছো তাদের ঠিক আছে, যারা করেনি তারা মিলিয়ে নেবে একটু, দেখো
কোন মাস পড়লেই কল্যাণীর আশীর্বাদ সম্পন্ন হবে? বৈশাখ মাস, তাই তো? বৈশাখ মাস বাংলা মাসে কত নম্বর মাস? একেবারে প্রথম, তাই তো? ঠিক। আচ্ছা, তারপর 2 নম্বর, তাহার গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছিল, গাইটির নাম কি? মঙ্গলা। পূজা সমাপন করিয়া জল যোগান্তে, এদিকে সবাই, পূজা সমাপন করিয়া জল যোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। বৈঠকখানায় আসিয়া বসিলেন কটার সময়? 9টায়। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। হস্তিনীর নাম কি? আদরিণী। আদর নয় কিন্তু, আদরিণী। কোনো কোনো জায়গায় আদর বলা হয়েছে, কিন্তু কি করতে হবে? আদরিণী করতে হবে ওটা, ঠিক আছে? উনি উকিল নহেন, মুক্তার। যার কথা বলা হয়েছে তিনি হলেন জয়রাম মুখার্জি, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মুক্তার। যারা লোকহিতায় এসেছেন তারা হলেন, এই তিনজনের নাম রয়েছে, বুদ্ধ, চৈতন্য আর রামকৃষ্ণ। নানক নেই এখানে, বিবেকানন্দ তিনি তো নিজেই লিখছেন, আর কবিরটা নেই। তাহলে বুদ্ধ, চৈতন্য আর রামকৃষ্ণ তারা সবাই আমাদের যে ভাষা, চলিত ভাষা, সেই ভাষাতেই সবাইকে জ্ঞান দিয়েছেন বা মানুষের উপকার করে গেছেন সেই ভাষাতে, তাই তো? যে ভাষায় ক্রোধ, যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই, সে ভাষা কি? সেই ভাষাটাকে আমরা স্বাভাবিক ভাষা বলবো। সে ভাষা, সে শিল্প, সে সঙ্গীত কোনো কাজের নয়, তা কেমন? কোনো একটা নয়, এখানে দেখো ভাবহীন আছে, এখানে প্রাণহীন আছে, এই দুটো কিন্তু নয়, দুটো মিলে যেটা আছে ভাবহীন আর প্রাণহীন। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায়, কবির মতে তা আসলে যে ধর্ম প্রাতিষ্ঠানিকতা। এটা আমরা একটু আগেই পেয়েছিলাম, প্রতিষ্ঠান আনুগত্য ছিল, এখানে দেওয়া আছে প্রাতিষ্ঠানিকতা। এই শব্দটাই আমাদের কবিতায় আমরা পেয়ে থাকি, প্রাতিষ্ঠানিকতা, তাই তো? ধর্ম কবিতায় কবি শ্রীজাত সম্পূর্ণ নাম কি? একটু আগেই আমরা আলোচনা করেছিলাম যে ধর্ম মানে শ্রীজাতের সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি বলতে পারি। ভ্যান গগ ছিলেন প্রখ্যাত কি? চিত্রকর। তুনির শব্দের অর্থ কি? বান বা স্বর রাখার আধার। এটা তোমরা দেখেছো সবাই, যে পাত্র পিঠে ঝোলানো থাকে এরকম একটা ধরো লম্বা আকারের, তো সেই পাত্রে কি থাকে? স্বর রাখা থাকে। সেই স্বর এইভাবে নিয়ে তারা কি করে? যে ধনুকের সাহায্যে কি করে? বিদ্ধ করে, তাই তো? তো সেই বান বা স্বর রাখার আধারকে আমরা কি বলি? তুনির বলি, যেটা পিঠে ঝোলানো থাকে এবং পিঠে সেই যত স্বর সব রাখা থাকে। দিগ্বিজয় যেতে সাজিয়ে দিলেন কে? দুয়োরানী, অর্থাৎ দুঃখিনী রানী, সুয়ারানী নয় কিন্তু। মা জগদম্বা এগুলো তো হবেই না। নিশ্চিত পৌঁছবে সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। কোথায়? খরজুরের দ্বীপে। দ্রুপদের বড় ছেলের নাম, দ্রুপদের বড় ছেলের নাম কি? আনন্দ। দামার হাতে পায়ে বল ফিরে আসে, সে কারণে, কারণটা কি? কারণ উল্লাসের চিৎকার শুনে, শুধু চিৎকার নয়, উল্লাসের চিৎকার। কোন উল্লাস? যে হ্যাঁ, ওই যে যে মিছিলটা আসছিল, সেই মিছিলটা যে আনন্দের সঙ্গে চিৎকার করতে করতে আসছিল, সেটা শুনে দামার হাতে পায়ে বল ফিরে আসে। পাথরে ফাটলেও যাদের বাসা বানাতে কি হয় না? আটকায় না। তাহলে অপশন বি। সরি, আটকায় না নয়, আটকায় নি। দেখো এটাই খেয়াল রাখতে হবে, এই নি আর না দুটোর মধ্যে কিন্তু প্রায় একই রকম মনে হলেও যেটা তোমাদের বইতে থাকবে সেটাই কিন্তু করতে হবে। আটকায় না নয়। যে শাখার অভিধান তৈরিতে, যে শাখায় অভিধান তৈরিতে ভাষা বিজ্ঞানের প্রয়োগ আলোচনা করা হয় তার নাম অভিধান বিজ্ঞান। অভিধান তৈরিতে ভাষা বিজ্ঞানের প্রয়োগ অভিধান বিজ্ঞানে, তাই তো? যে শাখায় মানব শরীরে ভাষার প্রকৃতি, গঠনগত অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? মানব শরীরে ভাষার প্রকৃতি ও গঠনগত অবস্থান নিয়ে স্নায়ু বিজ্ঞান, স্নায়ু ভাষা বিজ্ঞান, স্নায়ু বিভাষা বিজ্ঞান, স্নায়ু অভাষা, স্নায়ু ভাষা বিজ্ঞান, তাই তো? আচ্ছা, একটু আগেই যেটা আমরা আলোচনা করছিলাম শরৎ বিভাজ্য আর অবিভাজ্য ধ্বনির ভাগগুলো। বিভাজ্য ধ্বনি কোনটা? স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি যে ধ্বনির অন্তর্গত তা হলো কি? বিভাজ্য। স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি বিভাজ্য ধ্বনির অন্তর্গত।
পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশকে কি বলে? উচ্চধ্বনি। আচ্ছা, এটা ভালো করে দেখো। ছেলে, ছেলে শব্দের অর্থ পুত্র, তনয়, সুত এবং আত্মজ, সবকটারই কিন্তু ছেলে শব্দের অর্থ। তাহলে এইরকম উদাহরণটা আমরা কি পাচ্ছি? এটা ব্যাপকার্থকতা, সমার্থক, একই অর্থ প্রকাশ পাচ্ছে, তাই কি আমরা কি বলবো? সমার্থক শব্দ বলবো, তাই তো? তিসরা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সবাই জানো, রত্নাগার। আচ্ছা, একটু দেখে নি তোমরা কে কি লিখছো। তোমার ওটা বুঝতে পারলাম, তুমি 4 টাকা বলছো, ঠিক আছে দেখছি ওটা, বাকিগুলো দেখতে থাকো। 23B। আচ্ছা, 23 দেখো, হ্যাঁ 23B লিখেছো, 23 ঠিক আছে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে, সমাজের বিভিন্ন ক্ষেত্রে ভাষার ব্যবহার অর্থের উপর যে প্রভাব ফেলে তাকে কি বলা হয়? প্রয়োগ। আলোচনা করা হয় প্রয়োগ তত্ত্বে, ঠিক আছে। কালি শব্দটির আদি অর্থ কালো রঙের তরল বস্তু। আগে কি বোঝাতো? কালো রঙের একটা তরল বস্তু, অর্থাৎ কি একটাই বোঝাতো, একটা রঙকে বোঝাতো, কালো রঙের তরল বস্তু। এখন কি হয়? বর্তমানে কি বোঝায়? বর্তমানে লাল, নীল, সবুজ, নানা রঙের কালিকে বোঝায়, তাই তো? লাল, নীল, সবুজ অনেক রঙের বোঝায়। তাহলে এটা কি হলো? আগে একটা, এখন অনেকগুলো। তাহলে কি হয়ে গেল? শব্দার্থের প্রসার। আগে একটা কালি বোঝাতো, এখন অনেকগুলো কালি বোঝাচ্ছে, তাহলে সেটা শব্দার্থের কি হলো? প্রসার হলো। আচ্ছা, দারুণ শব্দের আদি অর্থ দারু বা কাষ্ঠ নির্মিত। পরিবর্তিত অর্থ, পরিবর্তিত অর্থ কি? অত্যন্ত, অন্তত নয়, অত্যন্ত, তাই তো? মনসা গীতি এখনো রাঢ় বাংলায় যে নামে পরিচিত তা হলো কি? ঝাপান। মনসা গীতি এখনো রাঢ়বঙ্গে ঝাপান নামে পরিচিত। টপ্পাকে, আচ্ছা টপ্পাকে বাংলায় প্রচলিত জনপ্রিয় করেন কে? নিধু বাবু। সর্বপ্রথম বাংলায় মুদ্রা অক্ষর, এটা সবাই জানো তোমরা, অক্ষর পঞ্চানন কর্মকার। সবগুলো দেখো পঞ্চানন রয়েছে, কিন্তু মনে রাখতে হবে পঞ্চানন কর্মকার। তোমরা ইতিহাসে পড়েছিলে না ক্লাস 10-এ? পঞ্চানন কর্মকার, তাই তো? হুম। বিজয়, তোমাকে উঠতেই হবে, একটা উত্তর দাও। তোমার বন্ধুরা, আচ্ছা ঠিক আছে, তুমি বিজয়ের জন্য এত আকুল হয়ে পড়ছো, বিজয়কে আমি তুলছি, ঠিক আছে। হুম, বিজয়কে তুলছি, তোমার চাপ নেওয়ার দরকার নেই, একটু অপেক্ষা করো, আমাদের এখন অনেকটা সময় আছে। ঠিক আছে, বিজয়কে তোলা হচ্ছে। আচ্ছা, তাপস অর্থের প্রসার লিখেছো? হ্যাঁ, অর্থের প্রসার আমরা কোনটা করলাম? একটু আগে করেছি। হ্যাঁ, শব্দার্থের প্রসার, তাই তো? ঠিক আছে। আচ্ছা, একবার বিজয়কে তুলে দিচ্ছি, তাহলে তোমার একটু শান্তি লাগবে, আমি বুঝতে পারছি। যাই হোক, আচ্ছা যাই হোক। আচ্ছা দেখো, প্রশ্নের আলোচনা দেখো। বাঙালি সার্কাসের প্রাণ পুরুষ কে? না, পিসি সরকার হবে না, প্রিয়নাথ বসু হবে। হ্যাঁ, পিসি সরকার নয়, পিসি সরকার অনেক পরে, পিসি সরকার অনেক পরে, প্রিয়নাথ বসু হবে, তাই তো? উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বছর অতীত হইয়াছে। আচ্ছা, মুক্তার মহাশয়ের অবস্থার অনেক কি হচ্ছে? অনেক পরিবর্তন হয়েছে। অবনতি শব্দ আছে, পরিবর্তন, তাই তো? পরিবর্তন হয়েছে। সমস্ত দেশ যাতে কল্যাণ, সমস্ত দেশের যাতে কল্যাণ, সেটা তোমার জেলা বা গ্রামের কি ভুলে যেতে হবে? প্রাধান্যটি ভুলে যেতে হবে। বাতাসের ধর্ম শুধু কি? না থামা, না থামা কখনো। আচ্ছা, বিজয় এসো, বিজয় একটু উঠে এসো, ধরো, এদিকে যাও। আচ্ছা, না দেখো, প্রথমে কি আছে? আচ্ছা সবাই এদিকে তাকাও, দেখো, বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আছে বৈঠকখানায় ভিড় করিয়া দাঁড়াইলো। এটা আমরা পেয়েছিলাম সম্ভবত আগে, তাই তো? ভিড় করিয়া দাঁড়াইলো, পত্রবাহক বৃত্ত আসিয়া, হ্যাঁ
প্রত্যেকটাতে রয়েছে। আচ্ছা, পত্রবাহক ভৃত্য আসিয়া বলিল হাতি পাওয়া গেল না। তাহলে পত্রবাহক এসে বলল হাতি পাওয়া গেল না। শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের হস্তি ছিল। ২-৩ জন জমিদারের হাতি ছিল। পরদিন বেলা ৭টার সময় হস্তিনী আসছিল। আচ্ছা, এবার তোমরা এটা ইয়ে করে দাও, এটা অফ করো, দেখে নাও, লেখো পরপর। ঠিক করো। শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে ২-৩ জন জমিদারের হস্তি ছিল। যার পরদিন বেলা ৭টার সময় হস্তিনী আসে। তাহলে কোনটা হচ্ছে ২ ৪ ২ ৩ ৪ ১? কোনটা হচ্ছে দেখো, কোনটা? অপশন এ, তাই তো? আচ্ছা, তোমরা এখানে অপশন এ করেছো, অপশন এ হবে তো? তোমরা দেখেছো? আচ্ছা, যাও বিজয় বসো। ঠিক আছে, আচ্ছা দেখে নি তাহলে কি বলছে। প্রথমে হচ্ছে ২, পত্রবাহক এসে খবর দিল, হ্যাঁ ঠিক আছে। তারপর ৩, শহর হইতে ২-৩ ক্রোশের মধ্যে জমিদারের হাতি ছিল, হ্যাঁ বেলা ৭টার সময় হাতি এলো, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাবে। আচ্ছা, সত্য মিথ্যা, মেয়েদের মধ্যে থেকে একজন এসো। কে আসবে? পূজা আসবে, উঠে এসো, এটা করে দিয়ে যাও। যেটা সত্য সেখানে ক্রস করবে, একটু ওই দিকে যাও, ওই দিক থেকে লেখো। দেখো প্রথমে কি আছে, দেখো আমি পড়ছি, তুমি ঠিক বা ভুল চিহ্ন দেবে, তারপর এখানে সত্য মিথ্যাটা করবে। যে ভাষায় ক্রোধ, দুঃখ, ভালোবাসা ইত্যাদি জানাই তার যে উপযুক্ত ভাষা হতেই পারে, ঠিক না ভুল? তাহলে তুমি ওখানে ক্রস করে দাও যদি মিথ্যা তোমার মনে হচ্ছে। আচ্ছা, তারপর এদিকে দেখো সবাই, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধু ভাষায় জনসাধারণকে শিক্ষা দিয়েছেন। তাহলে যেটা তোমার মনে আছে সেটা করো। চলিত ভাষায় কি শিল্প নৈপুণ্য হয় না? এখানে এখানে হবে। আচ্ছা, ওখানে দাও, তুমি দিতে পারো ওখানে। তারপর এটা কোন ভাষা জিতছে সেইটি দেখো, দাও তোমার যেটা মনে হচ্ছে। তাহলে কোনটা হলো তুমি অপশানে ঠিক করে দাও, কোনটা হচ্ছে। আচ্ছা, ও করলো মিথ্যা মিথ্যা সত্য সত্য, ঠিক করেছে সবাই? আচ্ছা, তোমরা জানো এখানে ঠিক তো? এ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ও ঠিক করেছে, যাও বসো। আচ্ছা, ওই আসো, উঠেছো উঠেছো, এটা পারবে করতে? দিশা পারবে? উঠে এসো। দেখো, কোটরাজ দাম্মার বাড়ির আবহাওয়া হালকা, উঠেছো উঠেছো, করে দিয়ে যাও। ছেলেদের মধ্যে কে কে উঠেছো? ১ ২ ৩ জন এসছো। হুম, হ্যাঁ সবাই আসবে, অনেক সময় আছে, ধরো ওইদিকে যাও। আচ্ছা দেখো, দেখো প্রথমে কি বলেছে, কোটরাজ দামার বাড়ির আবহাওয়া হালকা, হালকা বলেছে। তোমার কি মনে হচ্ছে এটা সত্য না মিথ্যা? যদি মিথ্যা কাটবে, যদি সত্য ঠিক চিহ্ন দেবে কাছেই, হ্যাঁ দাও, ঠিক আছে। পরেরটা কি বলেছে, এখন ঠাকুরের মুখ চাওয়ার সময় নয়, ঠিক না ভুল? যেটা মনে হচ্ছে সেটা ওখানে দাও কাছে। আচ্ছা, দুর্পদ গজগজ করে আপন মনে, ঠিক না ভুল? দামার বাড়ির দরজায় একটি কুকুর টানা চিৎকার জুড়ে দিল, ঠিক না ভুল? তাহলে তোমার যেটা মিলে যাচ্ছে তুমি সেই অপশনটাতে ঠিক চিহ্ন দাও। কোনটা হলো 36, কোনটা হলো বি, ঠিক করেছে? আচ্ছা যাও। আচ্ছা, তোমরা কি উত্তর দিচ্ছ? হ্যাঁ অপশন বি ঠিক করেছো। আচ্ছা, অপশন সি। আচ্ছা ঠিক আছে, দেখো আচ্ছা এখানে একটু দেখে নি। পূজা মাহাতো বলছো 36 সি, 36 সি বলছো। কি আছে 36 সিতে? সত্য মিথ্যা, সত্য মিথ্যা না, 36 সি হবে না, 36 বি হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো পরের প্রশ্ন কি আছে, 37 নম্বর প্রশ্ন। 37-এ কি আছে তোমরা এটা জানো সবাই, আমরা বেশ কয়েকবার আলোচনা করে ফেললাম। স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি কোনটা? বিভাজ্য ধ্বনি। এটা সবাই তোমরা অনেকবারই দেখলে, আলোচনা করলাম বিভাজ্য ধ্বনি। তাহলে এটা কোনটা হবে? অপশন 1 হবে, ডি হবে 1, তাই তো? তাহলে প্রথমটা ডি যদি হয়, কোন অপশনটা? এ।
কিন্তু তবুও তোমরা একটু মিলিয়ে নেবে, কারণ তোমরা সময় যথেষ্ট পাবে, একটু মিলিয়ে নেবে। 2 2 হচ্ছে এ, এগুলো অর্ধস্বর, তাই তো? ওই যে অর্ধস্বর মিলে গেল। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে? সুর তরঙ্গ। আর বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। মান্য চলিতে স্বরধ্বনি হচ্ছে 7 আর ব্যঞ্জনধ্বনি হচ্ছে 30, এটা খেয়াল রেখো। আচ্ছা, এবার আবার একজন আসবে, কেউ কে আসবে ছেলেদের মধ্যে? হুম, অর্পণ এসো, চলে এসো, দেখে পেরো, দেখে পেরোবে, হ্যাঁ, দেখে 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 দেখো, একটু ওইদিকে যাও, ওই দিক থেকে তুমি কোনটা ম্যাচ করো, কোনটার সঙ্গে কোনটা হবে দেখো। কি হলো বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা কোনটা, এটা কোনটা করলে বলো? আচ্ছা পর পর করছো তো? আচ্ছা, ও লিখেছে 1 বি 2 সি আর 3 করছে ও, 3 করছে এ আর 4 করেছে 4 ডি। তাহলে কোনটা হচ্ছে তোমার অপশন, কোনটা হচ্ছে দেখিয়ে দাও। অপশন হচ্ছে, অপশন কি করলে তুমি? অপশন সি না, তোমারটা, তোমারটা একটু ভুল হয়ে গেল, তোমারটা ভুল হয়ে গেল, বুঝলে? একটু ভুল হয়ে গেছে। দেখো এখানে দেখাচ্ছে, দেখো এই যে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, এটা কিন্তু কার হবে? ও করেছে, ও করেছে অতুল প্রসাদ, অতুল প্রসাদ কিন্তু নয়। কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? আচ্ছা ঠিক, তাহলে কোনটা হবে অপশন? গ্রাম ছাড়া রাঙামাটির পথ মানে ডি, ডি মানে হচ্ছে অপশন বি, অপশন বি হয়ে যাবে এর সঠিক উত্তর, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা 39-এ চলে যাচ্ছি। দেখো 39-এ কি আছে? নিম্নে প্রদত্ত, আচ্ছা এটা কি বলছে? কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করবো, কি হবে? অপশন ডি, তাই তো? এ ও আর উভয় সঠিক, উভয় ঠিক, এবং এর সঠিক কারণ। 4 নম্বরটা দেখো কি বলছে? শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল, তাই তো? 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হাতি ছিল। সেই রাত্রে জয়রাম তৎস্থানে লোক পাঠাইয়া দিলেন, জয়রাম তৎস্থানে মানে সেখানে লোক পাঠিয়ে দিলেন, যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনবেন, কেউ যদি হাতি বিক্রি করে তাহলে কিনবেন। জয়রাম মুখোপাধ্যায় হস্তি কিনিতে চাইলেন যে কারণে, কি কারণে কিনতে চাইলেন? ওই একই আমরা পেয়ে যাচ্ছি, প্রবল আত্মমর্যাদা, তাই তো? এটাই আমরা করতে পারি, যে তিনি হাতি কেন কিনবেন? প্রত্যাখ্যানের কষ্ট, অভিমান, দাম্ভিকতার বহিঃপ্রকাশ, এগুলো আমরা করব না, আমরা কি করব? প্রবল আত্মমর্যাদা, ঠিক আছে? তাহলে আমরা এর মধ্যে 3টা আলোচনা করে ফেললাম। হ্যাঁ একটু অসুবিধা। আচ্ছা, হুম, এ ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, চলে যাও। ঠিক আছে, দেখো আমরা 3টে আলোচনা করে ফেললাম, তাই তো? হুম, এবার হুম, ওটা দিয়ে রেখেছে, আর হবে না। ঠিক আছে, হ্যাঁ দেখো, আচ্ছা আমরা 4 নম্বরটা আলোচনা করবো। দেখো 4 নম্বরটা কত পৃষ্ঠায় রয়েছে তোমাদের? কত নম্বর পেজে? হুম, 40, 46, 46, আচ্ছা 46, তাই তো? 46 নম্বর দেখে নাও, আর একটু টাইম লাগবে আমাদের, আমরা টার্গেট করছি 5টা
আচ্ছা, বড় করবো না? অসুবিধা হচ্ছে? আচ্ছা, একটু একটু বলো, একটু বলো এটাতে কি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে? যারা দেখছো অনলাইনে তারা কমেন্ট করে জানাও। একজন বলছো জুম করতে, একজন বলছো না করার কথা। আচ্ছা, যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই বলো, তাহলে ছোট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখো, আদরিণী গল্পে আমরা যে ডাক্তারের পরিচয় পাই তার নাম কি? তার নাম হচ্ছে নগেন ডাক্তার, তাই তো? আর কুঞ্জবিহারী কে? উকিল। হ্যাঁ। জয়রাম হচ্ছে মুক্তার, আর প্রভাত কুমার নিজেই কে? প্রভাত কুমার নিজেই লেখক, তাই তো? জয়রাম মুক্তারের পুত্রের সংখ্যা, জয়রাম মুক্তার পুত্রের সংখ্যা কত? 3টি। আচ্ছা, মুসাবিদা শব্দের অর্থ কি? খসড়া, একটা লেখা আর কি, খসড়া। আচ্ছা, তারপর আদালত অবমাননার জন্য জয়রাম মুক্তারের জরিমানা কত হয়েছিল? আর তিনি কত টাকা দিয়েছিলেন? 1700 টাকা তিনি দিয়েছিলেন সর্বশেষে। আচ্ছা, একটি মাদি হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে কিন্তু বিস্তর দাম চায়। দাম হলো কত টাকা? 2000 টাকা দাম চেয়েছিল, তাই তো? বলছিল বাচ্চা। আচ্ছা, জয়রাম মুক্তার তাকে কেন কিনলো? কারণ সওয়ারি করতে পারবে, সেই কারণেই সে জিজ্ঞেস করেছিল যে বাচ্চা হলে কি সে সওয়ারি করতে পারবে না? তখন জানিয়েছিল যে হ্যাঁ পারবে, তাই তাকে কিনেছিল 2000 টাকা দিয়ে। আচ্ছা, বাংলা ভাষা কোন ভাষার গদাই লস্করি চাল বলে স্বামীজি মনে করতেন? সংস্কৃত ভাষা। কোন ভাষা প্রাকৃতিক নিয়মে বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে? কলকাতার ভাষা, তাই তো? কলকাতার ভাষাটা, আচ্ছা এটা একটু বলো তো তোমরা, এই যে কলকাতার ভাষা, এটা এটা আমরা উপভাষাতে কোন অঞ্চলে পেয়ে থাকি? রাঢ়ী, ঠিক। আর যেটা আমরা চট্টগ্রামে পেয়ে থাকি বা তোমার আহ, সেটাকে কি বলি? বঙ্গালী। আর আমরা যারা ঝাড়গ্রাম থেকে বা এই মেদিনীপুর এই অঞ্চলে বা পুরুলিয়া এই অঞ্চলের যারা মানুষ, তাদেরকে কি বলে? তাদের ভাষাটা কি, উপভাষাটা? ঝাড়খণ্ডী উপভাষা, তাই তো? তাহলে এই যে কলকাতার ভাষা, এটাতে রাঢ়ী শব্দটা থাকতে পারে কখনো, দেখবে, খেয়াল রাখবে। স্বাভাবিক ভাষা বলতে স্বামীজি বুঝিয়েছেন কোনটা? দৈনন্দিন জীবনে মুখের ভাষা, অর্থাৎ আমরা প্রতিদিন যে ভাষাটাতে কি করি, কথা বলে থাকি, সেটাই, তাই তো? কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? ধর্মের দখলদারিকে কি বলেছেন তিনি? হ্যাঁ, বলেছেন প্রতিষ্ঠান আনুগত্য। হুম। আব্দুল করিম খাঁ একজন কে ছিলেন? কে ছিলেন? আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান, তাহলে তিনি সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী নয়, তিনি সঙ্গীত শিল্পী। হুম। তারপর সপ্তডিঙা কথাটি সাধারণভাবে যে কাব্যের সঙ্গে যুক্ত, কোন কাব্য? কারো মনে আছে সপ্তডিঙা? ক্লাস 11-এ তোমাদের পড়িয়েছিলাম, মনে করো। মঙ্গল কাব্য, তাই না? মঙ্গল কাব্য, কোন মঙ্গল কাব্যে সপ্তডিঙা? মনসা মঙ্গলে। যখন চাঁদ সদাগর বাণিজ্য করতে যাচ্ছিলেন, তখন মনসার কোপে তার সপ্তডিঙা কি হয়েছিল? জলে ডুবে গেছিল। তো সেই সপ্তডিঙার কথা বলা হচ্ছে। সেই সপ্তডিঙা কোথায় আছে? মঙ্গল কাব্যে। মঙ্গল কাব্যেরও আবার মনসা মঙ্গল কাব্যে আমরা পেয়ে থাকি সেটা। সানিত ইস্পাত খণ্ড বলতে কি বোঝায়? আচ্ছা, এখানে মন্ত্রপুত শব্দটা নেই, ইস্পাত খণ্ড বলতে আমরা ওসি কে করে নেব। আচ্ছা, তোমরা যারা এখানে উত্তর দিচ্ছ, দেখি কে কে এসছো। আচ্ছা, সামিমা, ইয়াসমিন, আসমিন নতুন এসছো, তুমি 27 বলছো। আচ্ছা, 27 নম্বর, 27 বি, 27 বলতে? আচ্ছা, আগেরটা বলছো। আচ্ছা, তারপর পূজা মাহাতো বলছো 10 বি, 10 বি, হ্যাঁ 10 বি ঠিক আছে। আচ্ছা, তারপর জয় কুমার বলছো 10 বি, হ্যাঁ 10 বি ঠিক আছে তোমার। আচ্ছা, পূজা মাহাতো 11 বি বলছো, 11 বি ঠিক আছে। তাপস বলছো সি, হ্যাঁ 12 সি ঠিক আছে। আর তুমি এখনো বিজয়কে নিয়ে পড়েছো? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। দেখো, আচ্ছা দেখো এদিকে, ক্লাসে মন দাও। বিজয় তো রয়েছে, ক্লাসে মন দাও এদিকে। দেখো কি আছে, জাদু অস্ত্র সিন্ধু জলে যা সাজে, কি সাজে? সপ্তডিঙা, তাই তো? সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। দেখো, এই জাদু অস্ত্র তোমাকে মনে রাখতে হবে
পক্ষীরাজ কোথায় হয়ে যায়? তেপান্তরে। উট কোথায় হয়? মরুপথে। পুষ্পক কোথায় হয়? আকাশে। আর সপ্তডিঙা? সমুদ্রে। প্রত্যেকটাই অপশন রয়েছে, কিন্তু কিন্তু এখানে তোমার সিন্ধু জলের জায়গায় কোথাও কি হয়ে যাবে? মরুপথ হবে, কোথাও হবে তেপান্তর, কোথাও হবে আকাশ। এই শব্দগুলো এলেই তখন কিন্তু অপশনটা পাল্টে যাবে, এটা কিন্তু খেয়াল রাখবে। এত এত ধর্ম কিন্তু থাকে একই কি? একই গ্রহে। আচ্ছা, বিশ্ব সংসার ওনারই হাতে। বক্তা হলেন কে? দ্রুপদ। বিশ্ব সংসার ওনারই হাতে, বক্তা দ্রুপদ, তাই তো? দামার যে রোগ হয়েছিল, কি রোগ? দামা, কলেরা। বসন্ত হয়েছিল আমরা পুঁই মাচাতে পেয়ে থাকি। কার বসন্ত হয়েছিল? খেনজির বসন্ত হয়েছিল। এখানে দামার হয়েছিল কলেরা। তার সঙ্গে কবিতায় কবির সঙ্গে কি নিতে বলেছেন? কাপড় চোপড়। ভাষা বিজ্ঞানে বহুল প্রচারিত শাখা কতগুলো? 3টি। মনে রাখবে কতগুলো? 3টি বহুল প্রচলিত শাখা। পারল তত্ত্বের প্রবর্তক কে? বলো। ফেদিনা দা শ্বশুর। আচ্ছা, দেখা যাচ্ছে তো? খণ্ডধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনির অপর নাম হচ্ছে অপশন ডি। বাক্যে সুরের ওঠাপড়াকে কি বলে? সুর তরঙ্গ। শব্দার্থ তত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সমাসে ব্যবহৃত বিভিন্ন শব্দের সঠিক অর্থ তার কার্যক্রিয়া। অপশন বি, তাই তো? শব্দের অর্থ না, অপশন বিটাই আমরা করব। আচ্ছা, নতুন জয়েন করেছো টুম্পা বিশ্বাস। কোনটা অপশন বি বলছো? এখানে দাগ নাম্বারটা দেবে, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা, বলছো আগে উত্তর বলবো না, ঠিক আছে, তুমি বলো এটা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটা হবে তোমরা জানাও আগে। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটা বলো? তাড়াতাড়ি উত্তর দাও, তবে তো হবে, নাহলে তো টাইম লেগে যাবে অনেকটা। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ তোমরা বলো, আমার এখানে তো সবাই বলতে পারছো। হ্যাঁ, তোমরা ঠিক বলেছো। আচ্ছা, এখানে দেখি একটু কে কি বলছে থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ। 23 বলছো সি, 23 সি বলছো, 23 সি বলছো। হ্যাঁ, 23 সবাই সি বলছো, ঠিক বলেছো। এখনো পর্যন্ত যারা বলেছো, পূজা মাহাতো, তাপস, জয়ী, টুম্পা, হ্যাঁ, শামিমা ইয়াসমিন, পূজা, সবাই ঠিক বলেছো। কি হবে? থিসরাস শব্দের অর্থ হচ্ছে রত্নাগার। আচ্ছা, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন কে? বলো। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন? হ্যাঁ, তোমরা ঠিক উত্তর দিয়েছো। এরা দেখি কি জানায়। 25 25 তো পরে, আগে 24টার উত্তর দাও। 24-এর উত্তর দাও। যারা বলছো যে আগে না বলতে বলছো, তোমরা উত্তর দেবে বলছো, একটু দেখি 24 কি বলছো। তাড়াতাড়ি উত্তর দাও, তাড়াতাড়ি। 25 পরে 25 26 তোমরা চলে যাচ্ছ। আচ্ছা, দেখো তুলনামূলক কোনটা হবে বলো। স্যামুয়েল। আচ্ছা, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত স্যার উইলিয়াম জোন্স, ঠিক আছে। আচ্ছা, শৈলী বিজ্ঞানের দিক থেকে লিখন শৈলীর বিচারে নৈবিত্তিক বিচার স্যামুয়েল ওয়েসলি একে কি বলেছেন? একে বলেছেন চিন্তার পোশাক। একটু আগেই তোমরা করেছো এটা, দ্য ড্রেস অফ কি থট। আচ্ছা, কম্পিত ধ্বনি কোনটা? আচ্ছা, কম্পিত ধ্বনি ভুল বললাম। ল ধ্বনিটি ল ধ্বনি কোন? ল ধ্বনিটি হলো কি কম্পিত, তাড়িত, ঘোষ নাকি পার্শ্বিক? উত্তর হয়ে যাবে পার্শ্বিক। আমরা একটু আগেই 1 নম্বরটাতে বা 2 নম্বরটাতে আমরা কম্পিত কোনটা, তাড়িত কোনটা, ঘোষ কোনটা আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এখানে ল হয়ে যাবে পার্শ্বিক। আচ্ছা, বিলিতি ডিগ্রিধারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক কে হবে? ঠিক। বাংলায় ধ্রুপদ রচনা করেন সর্বপ্রথম? হুম। আচ্ছা, রামশঙ্কর ভট্টাচার্য। যারা এখানে উত্তর দিচ্ছ তারাও ঠিক দিয়েছো।
রামশঙ্কর ভট্টাচার্য হবে। আচ্ছা, কুস্তি কোন দেশের জাতীয় খেলা? খুব ভালো প্রশ্ন। কোথায়? জাপান, তাই তো? কুস্তি জাপানের জাতীয় খেলা। কিন্তু এই কুস্তি জাপান কোথা থেকে শিখেছে? আমাদের ভারতবর্ষ থেকেই কিন্তু শিখেছে, তাই তো? খেলার ইতিহাসে আমরা পেয়ে থাকি। ডক্টর নীলরতন সরকারের সঙ্গে যৌথভাবে কলকাতা মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেন কে? মহেন্দ্রলাল সরকার। আচ্ছা, সমবেত ভদ্রলোকগণ ড্যাশ বন্ধ করিয়া হাত গুটাইয়া রইল। কি বন্ধ করে? ক্রীড়া, তাই তো? ওরা যে খেলাধুলা করছিল সেই খেলাটা ওরা বন্ধ করে তারা হাত গুটিয়ে বসলো। কোন খবরটা আসার পর বলো তো? হাতি পাওয়া গেল না, এই খবরটা আসার পর তারা বসলো। 30 সুরেশ প্রসাদ সর্বাধিকারী, কলকাতা মেডিকেল কলেজ। আচ্ছা, ভুল দাগ দেওয়া হয়েছে, সুরেশ প্রসাদ সর্বাধিকারী। আচ্ছা, দেখে নাও, চলিত ভাষায় কি আর কি হয় না? শিল্প নৈপুণ্য হয় না। তাহলে কোনটা অপশন ডি, শিল্প নৈপুণ্য হয় না। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণা হওয়ার, এটা সবাই জানো, খরজুরের দ্বীপে। আচ্ছা, আবার আমাদের পুনর্বিন্যাস এসছে, কে আসবে? পাঠক এসো, দেবজিৎ এসো, বলো। তুমি ওইদিকে যাও, ওইদিকে পরপর দেখে নাও। আমি প্রথমে পড়ে দিচ্ছি, দেখো। নগেন্দ্র বাবু বললেন, তাই তো, সব মাটি। কোনটা? তারপর মুক্তার মহাশয় বললেন, কেন রে হাতি পাওয়া গেল না কেন? সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় পাশা খেলা দেখছিলেন। কুঞ্জবাবু নিরাশ হয়ে বললেন, হ্যাঁ পাওয়া গেল না। কোনটা কোনটা হবে? পরপর হবে, দেখে নাও। এখানে এখানে লেখো যেটা তোমার মনে হচ্ছে। হাত হাত লাগাবে না। হ্যাঁ, হাতটা লাগা, দাঁড়াও 1 সেকেন্ড। ঠিক আছে, হ্যাঁ, এবার এখানে টাচ করো। হ্যাঁ, হাতটা লাগাবে না, ঠিক আছে। তারপর কোনটা হবে মনে করো? তুমি দাও, পরপর লেখো যেগুলো হবে মনে হচ্ছে। আচ্ছা, তোমরাও জানাও 34 কি হবে, যারা দেখছো তারা জানাও। তাহলে কোনটা হচ্ছে? অপশন এ, তাই তো? 3 4 1। শেষটা বলো কি হবে, শেষটা? ঠিক আছে, ঠিক আছে তো? আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে আমরা কোনটা পেলাম? অপশন এ, তাই তো? ঠিক আছে, এটা দেখে নিয়েছো। আচ্ছা, আবার একটা আছে সত্য মিথ্যা। সত্য মিথ্যা মেয়েদের মধ্যে কে আসবে বলো? মনীষা আসবে? আসবে না? এসো, চলে এসো, উঠে এসো, এখানে দেখিয়ে দেবে কোন যেটা সত্য, সেটা তুমি এখানে টিক দেবে। কেউ কেউ, যে কেউ আসবে না, তুমি আসবে, উঠে এসো, এসো, দেখাবে এসো। আরে যে কেউ এসো না, আসবে, আসবে না, যে কেউ এসো, এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করো না। এসো, এসো, মনীষা এসো, উঠে এসো, আড্ডা এসো, তাড়াতাড়ি এসো, দেরি করো না, এসো, উঠে এসো। দেখো, যারা লোকহিতায় এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় জনসাধারণকে শিক্ষা দিয়েছেন। সত্য না মিথ্যা দেখো না, ধরো যেটা যেটা তোমার ঠিক মনে হচ্ছে সেটা তুমি এখানে টিক চিহ্ন দেবে, নাহলে ক্রস করে দেবে। যারা লোকহিতে এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় জনসাধারণকে শিক্ষা দিয়েছেন। সত্য না মিথ্যা? মিথ্যা। আচ্ছা, অসাধারণকে শিক্ষা দিয়েছেন, অসাধারণকে শিক্ষা দিয়েছেন বলেছে। উল্টো দিকে ধরো, উল্টো দিকে ধরো। হ্যাঁ, তারপর যে ভাষায় নিজের মনের দর্শন বিজ্ঞান চিন্তা করো, 10 জনে বিচার করো, সে ভাষা কি দর্শন বিজ্ঞান লেখার ভাষা নয়? যদি মনে হচ্ছে তুমি ঠিক দাও ওখানে, যেটা তোমার মনে হচ্ছে। তারপর ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায়, লক্ষণ। তারপর প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়ছে সেটি নিতে হবে, অর্থাৎ কলকাতার ভাষা। তাহলে কোনটা হচ্ছে দেখো? মিথ্যা সত্য, সত্য সত্য, তাই তো? ঠিক লিখেছে, ঠিক করেছে তো? ঠিক আছে, যাও বসবে যাও। আচ্ছা, তারপর 36 নম্বর দেখো, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, ঠিক না ভুল? সত্য, তাই তো?
আচ্ছা, স্ক্রিনটা ছোট দেখাচ্ছে না, একটু বড় করে দিচ্ছি তাহলে দেখো। ঠিক আছে, এখন দেখো মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, ঠিক না ভুল? অনিমেষ আসবে, এসো, উঠে এসো অনিমেষ, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝটপট। দেখো বেশ ভালো, হ্যাঁ ওই দিক থেকে করো। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, সত্য না মিথ্যা? তোমার যেটা মনে হচ্ছে তুমি ওখানে করো, সাইডে ডান দিকে। আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও এখানে কোনটা হবে। 36 তোমরা, আচ্ছা অনেকে উত্তর দিয়ে দিয়েছে। টম্পা উত্তর দিয়ে দিয়েছে 36, তুমি উত্তর দাও। আচ্ছা তারপরে বাড়ির সামনে বট গাছে একটা কাক চেঁচিয়ে ওঠে, ঠিক না ভুল? তারপর দূরপথ গজগজ করে আপন মনে, ঠিক না ভুল? তারপর ও হলো, এ হলো শ্রাবণ মাস, সারা আকাশ মেঘে ঢাকা, ঠিক না ভুল? কোনটা হবে তাহলে দেখো? সত্য মিথ্যা, সত্য মিথ্যা। আচ্ছা এখানে তোমরা বলেছিলে 36 কত বলেছিলে, বি বলেছিলে না? বি নয়, 36 সি, হ্যাঁ ঠিক, সি হবে। আচ্ছা ঠিক আছে অনিমেষ ঠিক লিখেছে, যাও বসো। বি বলছো, অনেকে বি বলছো, বি নয়, এটা সি হবে কেন? কেউ না কেউ এসে মাঝে ধরে দাঁড়াচ্ছে, ঠিক। বট গাছ হবে না, এটা নিম গাছ হবে। তারপর দুর্পদ গজগজ করছে আপন মনে, এটা ঠিক আছে, হলো শ্রাবণ মাস, আষাঢ়। তাহলে ঠিক ভুল ঠিক ভুল, তাই তো? ঠিক ভুল ঠিক ভুল, ঠিক আছে। আচ্ছা এটা কে করতে আসবে? এসো, উঠেছো উঠেছো উঠেছো, দেখো দেখো দেখে, হ্যাঁ ধরো, দেখো দেখো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি, এটা কোনটা মনে হচ্ছে তোমার ডান দিকে কোনটা হবে? হ্যাঁ ঠিক, ওখানে ইয়ে করো, আর কিছু করতে হবে না, হ্যাঁ। তারপরে আয় যাও হইব, এগুলো কি মনে হচ্ছে? হ্যাঁ দেখো ও এখানে কি করলো, ও বললো আয় যাও হইব, এগুলো অর্ধস্বরধ্বনি করলো, তাই তো? এই যে অর্ধস্বরধ্বনি করলো, অর্ধস্বরধ্বনি কোথায়? এই যে ও হস্যই হস্য, এগুলো কিন্তু অর্ধস্বরধ্বনি। আচ্ছা কি কি করেছো তোমার, তাহলে কোন অপশনটা হচ্ছে দেখো, এখানের মধ্যে কোন অপশনটা হচ্ছে তুমি ঠিক দাও, কোনটা হচ্ছে? এক তুমি করেছো ডি, তাই তো? এক ডি, ঠিক আছে। দুই করেছো এ, মিলে গেছে তো, দুই এ। তিন করেছো, তিন করেছো বি, চার করেছো সি, অর্ধস্বরধ্বনি। আচ্ছা বাক্যে সুরে ওঠার পরে সুর তরঙ্গ, ব্যঞ্জনধ্বনির সংখ্যা ঠিক, একদম ঠিক। তোমার নামটা বলে দাও, সুদীপ সাউ, তাই তো? সুদীপ সাউ একদম ঠিকঠাক উত্তর দিয়েছে। আচ্ছা আমরা এবার চলে আসছি স্তম্ভ মেলানো আরেকটা। স্তম্ভ মেলানো কে করতে আসবে মেয়েদের মধ্যে থেকে? শ্রী এসো, চলে এসো চলে এসো, উঠে এসো। দেখো গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, হ্যাঁ 37 তোমরা এ করেছো। 30, আচ্ছা কত নম্বর, হ্যাঁ 37 এ ঠিক উত্তর দিয়েছো। আচ্ছা নাও, আচ্ছা এ করতে করতে যারা যারা ঠিক উত্তর দিলে একটু বলে দিচ্ছি। তুমি ওই দিক থেকে যাও, ওইদিকে সরে যাও একটু, হ্যাঁ 37 ঠিক উত্তর দিয়েছো। টুম্পা দিয়েছো, শামিমা দিয়েছো, জয় দিয়েছো। আচ্ছা তারপরে তাপস 36 দিয়েছো, তাপস 37টা দাওনি, তাই তো? আচ্ছা তারপর দেখো কি করছে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, কোনটা হবে? তুমি কি করেছো, ডি করেছো, তাই তো? রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে একবার গাল ভরা মা ডাকে, একবার গাল ভরা মা ডাকে, কোনটা হবে বলো? ঠিক আছে তোমার অপশন দেখো, মিলিয়ে নাও। হ্যাঁ আচ্ছা দেখো, দেখো শ্রী ঠিক করেছে। এক কি করলো, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ কি করলো? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই তো? কি করলো? রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা কোন অপশনটা পাচ্ছি? 38 অপশন এ, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। একবার গাল ভরা মা ডাকে কি হবে? দ্বিজেন্দ্রলাল রায়। যাব না যাব না যাব না ঘরে কি হবে? অতুল প্রসাদ সেন। আর বান এসেছে মরা গাঙে মুকুন্দ দাস, একদম ঠিকঠাক। আচ্ছা 39 আমাদের আছে, 39 40 দুটো আছে। এটা আমরা কত নম্বর করছি? 3 নম্বর, তাই তো? 4 করছি, 4 করছি। আচ্ছা দেখো
এটা কি আছে দেখো, যেন সে ধর্মই নয় প্রতিষ্ঠানিকতা, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা। তাহলে কি হবে, উভয়ই ঠিক এবং সঠিক কারণ, তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। লাস্ট প্রশ্ন কি দিয়েছে, জানো আমি আজ 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার, তাই তো, তাদের এস্টেটের বাঁধা মোক্তার, আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে, এইটা কি সম্ভব মনে করো? আচ্ছা, এটা কি তুমি ঠিক মনে করছো? উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পেয়েছে, কি মানসিকতা প্রকাশ পেয়েছে? আচ্ছা, ঈর্ষাপরায়ণ, দাম্ভিকতা, আভিজাত্যের গৌরব, উগ্রতা, কোনটা হবে? আচ্ছা, আমরা আভিজাত্যের গৌরব করে রাখতে পারি এখানে, তাই তো। আচ্ছা, এটা হয়ে গেল আমাদের, আর একটা আমাদের পেজ আমরা আলোচনা করব, তারপরে ক্লাসটা শেষ করব। বোঝা যাবে, পরিষ্কার বোঝা যাবে। এটা লাস্ট আমাদের, এটা লাস্ট। হ্যাঁ, 40C সবাই বলছো, 40C ঠিক আছে, এটাই লাস্ট, তারপর আমরা শেষ করব। ছোট স্যার দিয়ে রেখেছে, এটা করতে হবে তোমাদের, ঠিক আছে। আমাদের 4:22 বাজে, আমরা পরে 5টার মধ্যে কমপ্লিট, ঠিক আছে। ঠিক আছে, দেখো এবার 5 নম্বর পেজ, তাই তো। 5 নম্বর পেজে যারা যারা ওঠোনি তারা উঠবে, রেডি থাকো। দেখো, যশোহর থেকে কোন নদী পেরিয়ে জয়রাম এসেছেন? পদ্মা। হ্যাঁ, সবার হয়ে যাবে। আচ্ছা, পদ্মা। ছেলেদের মধ্যে বাকি আছো এই দুটো, না ও আছে 55 নাকা, তাই তো। আচ্ছা, পেয়ালা মুঝে ভর দে কথাটি কে বলেছেন? হুম, হ্যাঁ, পেয়ালা মুঝে ভর দে কথাটা কে বলেছে? মুক্তার মশাই। কাকে বলেছে? কাকে বলেছে? নগেন ডাক্তারকে, ওই ওদেরকে, তাই তো, নগেন আর কুঞ্জকে। কল্যাণী হলো জয়রাম মুক্তারের কে? জ্যেষ্ঠ পুত্রী, মানে হচ্ছে বড় ছেলের মেয়ে, পৌত্রী মানে নাতনি, তাই তো। হুম। কনিষ্ঠ পৌত্রী, ভ্রাতার মধ্যমা পৌত্রী না, জ্যেষ্ঠ পৌত্রী। আচ্ছা, তারপরে কি, জয়রাম বাবুর চোখ দিয়ে উজলিয়ে উঠে, কি ওঠে? হৃদয়ের কোমলতা, মনের বাসনা, স্নেহ ভালোবাসা, নাকি হৃদয়ের কঠোরতা? কি হবে? হৃদয়ের কোমলতা প্রকাশ পায় তার চোখ দিয়ে। যাত্রার দিন মুখোপাধ্যায়ের গাত্রোত্থান করিলেন কখন? প্রত্যুষে, প্রভাতে, মধ্যাহ্নে, নাকি সায়াহ্নে? কি হবে? প্রত্যুষে, তাই তো। একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে কাদের মধ্যে? হুম, তাপস ঠিক বলছো। হ্যাঁ, ওটা তো পদ্মাই হবে। আচ্ছা, 4B বলেছো, 4B, হ্যাঁ 4B ঠিক আছে। তারপর 5A, হ্যাঁ 5Aটাও ঠিক বলেছো। আচ্ছা, আচ্ছা 6 নম্বরটা কি হবে দেখো, একটা অপার সমুদ্রের মধ্যে দাঁড়িয়ে গেছে কাদের মধ্যে? কাদের মধ্যে? জ্ঞানী, আচ্ছা বিদ্বান ও সাধারণের মধ্যে, বিদ্বান আর সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে, তাই তো। আচ্ছা, তারপর বেলুন মঠ স্থাপিত হয় কত সালে? 1899, তাই তো। আচ্ছা, কি জানাচ্ছ তোমরা? 6, 6C হবে না, 6টা B হবে। 6 নম্বর C নয়, জ্ঞানী অজ্ঞানী না, বিদ্বান আর সাধারণের মধ্যে হবে, 6B। আচ্ছা, আচ্ছা তারপর দেখো কত হবে? 1899, তাই তো, 1899। আচ্ছা, দুটো চলিত কথার মধ্যে ভাব রাশি আসবে কত ছাঁদি বিশেষণেও তা নেই? 2000। ধর্ম কবিতাটি কোন কাব্যগ্রন্থের? ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছ। দেখো তোমরা এখন ধর্ম দেখতে পাচ্ছ, কিন্তু যখন প্রথম বইটা প্রকাশিত হয় তখন কি দেওয়া ছিল জানো তো? কবিতাটার নামটাই দেওয়া ছিল অন্ধকার লেখাগুচ্ছ, পরে ওটাকে ঠিকঠাক করা হয়েছে যে ধর্ম নাম দেওয়া, মানে আমাদের যে পর্ষদ, সেই পর্ষদ ধর্ম নাম দিয়েছে, কিন্তু কবিতাটার নামই ছিল অন্ধকার লেখাগুচ্ছ, আর ওই কাব্যগ্রন্থ থেকে নেওয়া। দু চার কথা কাব্যটি লিখেছেন কে? দেখো এখানে তোমাদের এই লেখকগুলো নেই, একটাই লেখক আছেন কে?
শ্রীজাত, এটা লেখক পরিচিতি পড়লেই তোমরা বুঝতে পারবে। ধর্ম কবিতায় কতজন মহান কবির কথা আছে? গুনে নিয়েছো? 6 জন, তাই তো? আচ্ছা, 10A বলছো, 10C বলছো, একজন 10C বলছো, একজন 10A বলছো। 10 কোনটা? 10 না 10C হবে। আচ্ছা, এই জাদু অশ্ব মরুপথে সে কি হয়? মরুপথে সে জাদু অশ্ব মরুপথে উট হয়ে যায়, তাই তো? স্থানিত ইস্পাত খণ্ড নাম কি? নাম স্থানিত ইস্পাত খণ্ড নাম লিখেছেন কবি ভালোবাসা। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে, নিম গাছে ডেকে ওঠে কোন পাখিকে দুর্পদ বেজন্মা বলেছিল? বেজন্মা বলেছিল কাককে, তাই তো? উকিল অপশন ডি। পোটরাজ গল্পটি অনুবাদ করেন কে? সুনন্দন চক্রবর্তী, মনে রাখবে। পাবলো নেরুদা আন্তর্জাতিক শান্তি পুরস্কার পান কবে? 1950। তো আচ্ছা, 15D করছো, 15D, হ্যাঁ 15D সঠিক উত্তর। আচ্ছা, মাধুরী রয় 15D বললে সঠিক উত্তর। তারপর 16 নম্বর বলো। 16 নম্বরটা উত্তর দাও। 15D ঠিক আছে। আচ্ছা, আমরা 16 নম্বরে যাচ্ছি। 16 হয়ে গেছে। আচ্ছা, 17 নম্বর, তাই তো? 17 নম্বর কোনটা হবে বলো? 1950 আমরা আলোচনা করেছি একটু আগে, তাই তো? 1950 ভাষা বিজ্ঞানের আলোচনার পদ্ধতি কে কি বলা হয়? অবরোহণ, আরোহণ, বিশ্লেষণমূলক, সংশ্লেষমূলক। আরোহণমূলক, তাই তো? উচ্চারণের প্রকৃতি অনুযায়ী হ্রস্বই দীর্ঘই হলো। হ্রস্বই দীর্ঘই উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কণ্ঠধ্বনি, তালব্যধ্বনি, দন্তধ্বনি নাকি ওষ্ঠধ্বনি? দেখো, এইগুলো তোমরা যখন করেছো বেশিরভাগটা ব্যঞ্জন ধ্বনি করেছো। ব্যঞ্জন ধ্বনিটার ক্ষেত্রে সহজ, কিন্তু স্বরধ্বনিটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। স্বরধ্বনির উচ্চারণ স্থান কোনটা? হ্যাঁ, হ্রস্বই দীর্ঘই হচ্ছে কি? আমরা এখানে তালব্য ধ্বনি, তাই না? হ্রস্বই দীর্ঘই। আচ্ছা, বাংলা ভাষায় অর্ধস্বরের সংখ্যা 4টি। একটু আগেই তোমরা করলে, দেবজিৎ উঠেছিল না? ওই যে বউ, খায়, আয়, যাও, কে? অনিমেষ উঠেছিল। তাহলে কতগুলো? 4টি। খণ্ডধ্বনির অপর নাম কি? বিভাজ্য ধ্বনি। কোন ধ্বনি অর্থের পার্থক্য করতে পারে না? কোন ধ্বনি অর্থের পার্থক্য করতে পারে না? আচ্ছা, এখানে স্যার এবিটিএস সলভ করলে কমন পাবো? দেখো, কমন এবিটিএস সলভ করলে কমন তো অবশ্যই পাবে, কিন্তু সবটা কমন পাবে এমনটা বলছি না, কিন্তু কমন অবশ্যই পাবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ 21A ঠিক করেছো। আচ্ছা, 22C উত্তর দিচ্ছ। 22C টুম্পা উত্তর দিয়েছো 22C। তোমরা কি বলছো 22 কি হবে? সি। আচ্ছা, আর কেউ কি কিছু বলছো? 22 সম্পর্কে কেউ কিছু বলছো? আচ্ছা, দেখো, কোন ধ্বনি অর্থের পার্থক্য করতে পারে না? সহজ ধ্বনি, তাই তো? থিসরাস কি জাতীয় শব্দ? গ্রিক শব্দ। থিসরাস একটি গ্রিক শব্দ। খেয়াল করবে এটা। অন্ন এর আদি অর্থ হচ্ছে খাদ্য, বর্তমান অর্থ হচ্ছে ভাত। এটি কি ধরনের পরিবর্তন? দেখো, আগে ছিল, আগে যে কোনো খাদ্য বোঝাতো অন্ন মানে, এখন শুধুমাত্র ভাত হয়ে গেছে, তাহলে কমে গেছে। কমে যাওয়া মানে কি? অর্থটা সংকোচ হয়ে যাওয়া, শব্দার্থে সংকোচ। সাধারণ ভাষার ভিতরে অর্থের অস্পষ্টতার সমস্যা দূর করা সম্ভব। আচ্ছা, এরপরে একজন একজন করে এসো। পঞ্চানন এসো, এটা দেখাও তুমি। আমাদের আর বেশি আলোচনা নেই, কয়েকটা আছে। পঞ্চানন উঠে এসো। সাধারণ ভাষার ভিতরে অর্থের অস্পষ্টতার সমস্যা দূর করা সম্ভব। এক এক করে এসে দেখাবে, এটা শুধু ঠিকঠাক করে বেরোবে। আচ্ছা, আস্তে আস্তে দেখে কমেন্ট গুলো আমি ততক্ষণ দেখিনি, তুমি ঠিক করো ওটা। হ্যাঁ, তাপস সংকোচ ঠিক লিখেছো। আচ্ছা, 24 হচ্ছে বি, টুম্পাও ঠিক লিখেছো। তারপর জানাও 25 কি হবে, কমেন্ট করে জানাও।
এদিকে আমাদের পঞ্চানন করছে 25। 25 কি করলো? সাধারণ ভাষার ভিতরে অর্থে অস্পষ্টতার সমস্যা দূর করা সম্ভব কিসের মাধ্যমে করেছে? শব্দার্থ তত্ত্বের আলোচনায়, ধ্বনিতত্ত্ব, আচ্ছা শব্দ ভান্ডার, ধ্বনিমূলের আলোচনায়। হ্যাঁ ঠিক আছে, যাও তুমি চলে যাও। 55 গেল। তারপর তুমি এসো, এসো। এখানে দেখো, এটা খুব ভালো একটা উদাহরণ রয়েছে যেটা আমরা এখনো পর্যন্ত পাইনি একটাও। ধরো এটা কি বলেছে দেখো, জল পানি বাড়ি নীর। জল পানি বাড়ি নীর কিসের দৃষ্টান্ত? সমার্থক, বিপরীতার্থক, ব্যাপকার্থকতা নাকি সমসারিতা? দেখো কোনটা হবে। হ্যাঁ, ও ঠিক উত্তর দিয়েছে, তাই তো। জল মানে পানি, বাড়ি নীর একটাই, তাই তো, তাহলে সমার্থকতা সঠিক উত্তর। ঠিক করেছে, যাও। আচ্ছা, তারপর মনীষা এসো, চলে এসো। 26A, 26A, হ্যাঁ 26A ঠিক করেছো। আচ্ছা, টপ্পাকে বাংলায় জনপ্রিয় করে তোলেন, কে করে তোলেন? দেখো 27 নম্বর উত্তর দিয়েছে, 27 উত্তর দিয়েছে এ, ঠিক তো? হুম। আচ্ছা, তোমরা কি উত্তর দিচ্ছ 27 নম্বরটা? 27A, জয়ী বলেছে 27A, 27A সমার্থকতা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তারপর এসো, আর কয়েকটা আছে। সর্বপ্রথম বাংলায় মুদ্রা অক্ষর খোদাই করেন, কে খোদাই করেন মুদ্রা অক্ষর? রামকৃষ্ণ, পঞ্চানন, যদু ভট্ট না রাজু কর্মকার? কোনটা হবে দেখাও, কি হবে? পঞ্চানন কর্মকার ঠিক বলেছে, তাই তো। ঠিক আছে, পঞ্চানন কর্মকার। তারপরে সত্যেন্দ্রনাথ বসু, তুমি একটা বাসনি, চলে এসো, চলে এসো। আর বৃষ্টি, সত্যেন্দ্রনাথ বসু বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে যে পত্রিকাটি প্রকাশ করেন সেটাকে কি বলা হয়? জ্ঞান বিজ্ঞান, শিক্ষা ভাবনা, কোনটা বলে দাও। ঠিক করেছে, এলো দাগ সোজা চলে গেল তাই তো, কোনো কথাবার্তা নেই। আচ্ছা, সত্যেন্দ্রনাথ বসু বাংলায় বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে যে পত্রিকাটি প্রকাশ করেন তাকে কি বলে? জ্ঞান বিজ্ঞান, ঠিক করেছে, জ্ঞান ও বিজ্ঞান। আচ্ছা, বৃষ্টি এসো, বৃষ্টি মুখে কথা বলবে, ঠিক আছে, তোমার আমরা ইন্টারভিউ নেব দু তিনটার। এসো এসো, চলে এসো, এই নাও, ওইদিকে দাঁড়াও। আচ্ছা, তুমি আগে মুখে বলো, গোবর গুহ কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? আগে মুখে বলো। কুস্তি। কুস্তি, ঠিক বলেছে, তাই তো, ঠিক বলেছে। দাগ দাও, দাগ দাও। আচ্ছা দাও, চলে যাও, ঠিক বলেছে। তারপর কি আসনি এখনো পর্যন্ত? চলে এসো, চলে এসো অরিজন, আর মাত্র 10টা রয়েছে আমাদের, চলে এসো, উঠে এসো। দেখো পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, রাতের বেলা কোন সময় মসমস করে আদরে নিয়ে এলো? আগে মুখে বলো। সন্ধ্যাবেলা। ঠিক বলেছো তো, তোমরা কমেন্ট করে জানাও। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, তোমরা কি লিখছো? আচ্ছা এটা দেখছি, কমেন্টটা দেখছি, সন্ধ্যেবেলা, তাই তো, ঠিক আছে, যাও বসবে যাও। গহনা পরা মেয়ে মাত্রই কি বোধ হয়? চলে এসো। গহনা পরা মেয়ে মাত্রই কি বোধ হয়? দেখো, দেবী, রাক্ষসী, অপ্সরা নাকি হাস্যকর? আগে মুখে বলো। দেবী। ঠিক, ঠিক উত্তর আছে, যাও দেবী, তাই তো। আচ্ছা, রক্তে আমি কি? রাজার পুত্র, রাজা পুত্র, রাজপুত্র নাকি রাজপুত্রী, কি হবে? তারপরে চলে এসো, কে আছো? হ্যাঁ চলে এসো। রক্তে আমি কি হবে? বলো আগে বলো, রক্তে আমি রাজপুত্র। লাগ দাও, কোনটা হবে? রক্তে আমি রাজপুত্র, হাত লাগাবে না দূর থেকে, হ্যাঁ ঠিক আছে, রক্তে আমি রাজপুত্র ঠিক করেছে, তাই তো, রক্তে আমি রাজপুত্র, যাও বসবে যাও। আচ্ছা, এর পরের জন এসো। দেখো এখানে ক্রম অনুযায়ী একটু সাজিয়ে নিতে হবে। এসো ডালিয়া, এসো। এই ডালিয়ার আগে এও তো আসেনি, এসেছিল। আচ্ছা তুমি এসো। কি বলছে? কন্যার পিতা এ সম্বন্ধে নির্লিপ্ত, তাই তো। কোন সম্বন্ধে নির্লিপ্ত? ধরো এটা, কন্যার পিতা নির্লিপ্ত। জ্যেষ্ঠপুত্রী দ্বাদশ বর্ষে পদার্পণ করিয়াছে, জ্যেষ্ঠপুত্রী কে? কল্যাণী। 2500 টাকা হইলেই বিবাহটি হয়, এক স্থানে, অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। বলো কোনটা কি হবে? তুমি আগে এখানে পরপর লেখো, তারপর ম্যাচ করবে, তোমার যেটা মনে হচ্ছে করো। হুম, হ্যাঁ, এখানে এখানে লেখো, হ্যাঁ
কমা দিয়ে তারপর কোনটা হবে? দেখো যেটা মনে হচ্ছে লেখো। তারপর তারপর হ্যাঁ, তাহলে কোন অপশনটা হবে বলো? বি। দাগ দাও যেটা তোমার মনে হচ্ছে। ঠিক করেছে? যাও। আচ্ছা 1 2 4 3 1 2 4 3 হ্যাঁ 1 2 4 3 তারপর ঠিক বলেছো। ঠিক আছে। হ্যাঁ 2 1 4 3 হ্যাঁ 2 1 4 3। আচ্ছা তারপর কি আছো? উঠে এসো, এসো। আমাদের হয়ে যাবে 35 তো। আর ছটা আছে কজন? 1 2 3। ঠিক আছে বাকিদেরকে পরের দিন রাখবো। আচ্ছা দেখো এখানে কি আছে, কি বলছে আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা চলতো সংস্কৃতে, তাই তো? আগে সমস্ত বিদ্যা চলতো সংস্কৃতে, সত্য না মিথ্যা কি মনে হচ্ছে? মিথ্যা। কি বলছে আমাদের দেশে প্রাচীনকালে সমস্ত বিদ্যা চলতো সংস্কৃতে, কি হবে? তারপর বুদ্ধ থেকে চৈতন্য সাধারণের ভাষায় শিক্ষা দিয়েছেন। হ্যাঁ তারপর স্বাভাবিক ভাষার বদলে প্রাবন্ধিক বিকল্প ভাষা ব্যবহারের কথা বলেছেন। হুম। তারপর ভাবকে করতে হবে যেমন সাপ ইস্পাত, ঠিক না ভুল? ভাব নয় ভাষা, তাই তো? তাহলে কি কি দাঁড়ালো? সত্য সত্য মিথ্যা মিথ্যা তুমি মিলিয়ে নাও কোনটা তোমার। অপশন ডি, তাই তো? ঠিক লিখেছো? অপশন ডি সঠিক উত্তর। ঠিক আছে যাও তারপরের জন্য এসো। 36 নম্বরটা আমরা দেখে নেব। আমাদের এটা আমাদের লাস্ট চলছে, লাস্ট আলোচনা, তাই বি হবে। ভুল হয়ে গেল, কোনটা বি হবে? আচ্ছা 36 নম্বরটা এসো, চলে এসো, এসো, চলে এসো, চলে এসো, পড়বো তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা দামার বাড়ির আবহাওয়া ভারী, লোকের লোকে দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে, তাই তো? দামার বইয়ের চোখ জলে ভরা, আর প্রতি মুহূর্তে দেখো সঞ্চিতা ইয়ে করো, বলো কোনটা কি হবে? প্রথমটা হচ্ছে দামার বাড়ির আবহাওয়া ভারী, ঠিক না ভুল? তারপরটা আছে লোকের দুই হাঁটুর মাঝে মাথা রেখে বসে, কি হবে? তারপরে দামার বইয়ের চোখ জলে ভরা, ঠিক না ভুল? প্রতি মুহূর্তে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, ঠিক না ভুল? তাহলে কি হলো? সত্য মিথ্যা সত্য সত্য, কোনটা তোমার? সত্য মিথ্যা। আচ্ছা এক সেকেন্ড একটু দেখতে দাও। হ্যাঁ কেউ না কেউ এসে, কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। আচ্ছা প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে না, প্রতি মুহূর্তেটা হবে না, প্রতিটা হবে না, তাই তো? তাহলে এটা মিথ্যা হয়ে যাবে, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা 37 নম্বর পরের জন কেউ এসো, আমরা এটা মিলিয়ে নেব। ক ব ড আর থ এগুলো কোনটা কি ধ্বনি? ঘোষ ও ঘোষ, তারপর তোমার অল্প প্রাণ। কে পারবে এটা? উঠে এসো, এসো, উঠে এসো, চলে এসো, চলে এসো তাড়াতাড়ি। আচ্ছা আমাদের হচ্ছে, চলে এসো, চলে এসো। নাও। দেখো তুমি তুমি এই দিকটা দেখে তোমার ওখানে দেখো, লিখবে তারপর ম্যাচ করবে, ঠিক আছে? যেটা মনে হচ্ছে তোমার। কোনটা হচ্ছে? আচ্ছা বলো, এটা বলে দাও। অপশন এ। এ হবে, তাই তো? আচ্ছা ও কি লিখেছে দেখো, ক করেছে, ক করেছে অঘোষ অল্প প্রাণ। আচ্ছা অল্প প্রাণ মহাপ্রাণ এই দুটো মনে আছে তো তোমাদের? অল্প প্রাণ মানে কি? অল্প প্রাণ কি বলতো? যে ধ্বনি উচ্চারণ করতে গেলে কি হয়, আমাদের শ্বাসবায়ু কম নির্গত হয়, আর যে ধ্বনি উচ্চারণ করতে গেলে শ্বাসবায়ু আমাদের বেশি নির্গত হয়, তাকে কি বলে? মহাপ্রাণ। আচ্ছা আচ্ছা তারপর 38 নম্বর আছে, 38 39 40 আর আমাদের
তিনখানা রয়েছে। হুম, আচ্ছা এখানে কি করলে? 37 নম্বর বলেছো বি। আচ্ছা তাপস দাস ঝাড়গ্রাম লিখছো, তোমার বাড়ি কি ঝাড়গ্রাম? আচ্ছা আচ্ছা তারপরের প্রশ্ন। এবার কি আছো? কি একবারও মানে একবারও আসোনি? চলে এসো, উঠে এসো, উঠে এসো। দেখো টপ্পা, লোকসঙ্গীত, আধ্যাত্মিক সঙ্গীত আর দেশাত্মবোধক কি হবে? তাড়াতাড়ি 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 এসো, দেরি করো না, আর মাত্র তিনখানা রয়েছে। নাও। আচ্ছা আগে মুখে বলো টপ্পা কোনটা হবে? টপ্পা হবে সার্থক জনম আমার। লেখো, ওখানে কাছে লেখো, হাতটা হাতটা দূরে, দূর থেকে লেখো। হ্যাঁ, এক করলে, তাই তো? আচ্ছা টপ্পা করেছে ও সি, তারপর লোকসঙ্গীত কি হবে? হাতটা লাগাবে না? হ্যাঁ। আচ্ছা লোকসঙ্গীত ও করেছে গ্রাম ছাড়া ওই রাঙামাটি। আচ্ছা তারপর আধ্যাত্মিক সঙ্গীত? আচ্ছা তাহলে তোমার তোমার অপশন অনুযায়ী কোনটা উত্তর হচ্ছে দেখো। আচ্ছা মুখে বলে দাও কোনটা। অপশন এ। আচ্ছা এ সঠিক উত্তর, তাই তো? ঠিকই করেছে। আচ্ছা আমাদের রয়েছে আর দুটো, দুটোর মধ্যে কেউ একজন এসো, একটা লাস্ট 39। 55 উঠেছে একবার, তোমাদের মধ্যে কেউ একজন এসো, তারপরে পরের জন এসো, তাড়াতাড়ি। আচ্ছা দেখো এখানে কি আছে? এখানে আছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো, ব্যাপারটা দেখবো এবং প্রতিবাদ করব। দুটো কি? আচ্ছা আগে তুমি মুখে বলবে, তারপর দাগ দেবে, ঠিক আছে? বলছে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো আর ব্যাপারটা দেখবো এবং প্রতিবাদ করব। কোনটা মনে হচ্ছে তোমার? অপশন এ ঠিক, আর বি? বিটা ঠিক। অপশন আচ্ছা কি বলছে? কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো। আচ্ছা এটা আছে ব্যাপারটা দেখবো প্রতিবাদ করবো না আহ্লাদ করবো, তাই তো? তা তোমার কোনটা মনে হচ্ছে বলো? অপশন বি। অপশন বি বলছো? না বি নয়। আচ্ছা অপশানে কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো ঠিক ছিল, ব্যাপারটা দেখবো আর আহ্লাদ করবো হতো, মানে আর ভুল হবে, তাই তো? আচ্ছা এ আর উভয়ই ভুল দিয়েছে। আচ্ছা অপশনটা, আচ্ছা অপশনটা একটু গোলমাল আছে। তোমার তোমার যেটা ঠিক যেটা ভুল মনে হচ্ছে তুমি সাইডে কাছে টিক চিহ্ন দিয়ে দাও বা ক্রস করে দাও যেটা মনে হচ্ছে, ঠিক আছে? কষ্টে সৃষ্টে উঠে দাঁড়াবো এটা আমরা বইতে পেয়েছি, আর ব্যাপারটা দেখবো আর প্রতিবাদ করব নয়, প্রতিবাদের জায়গায় কি আছে? আহ্লাদ করবো, তাই তো? আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের, লাস্ট প্রশ্ন কি দিয়েছে? তার চেয়ে বলো না তোমার এই ছেলেপিলে নাতি নাতনি নাতি নাতনি খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তা ওদের একে একে বিক্রি করে ফেলো। এটা কে বলেছিল? জয়রাম মুক্তার নিজেই বলেছিল, যখন জয়রামকে কি বলা হয়েছিল যে হাতিটা বিক্রি করে দাও, তখন সেই কথা বলেছিল, তাই তো? আদরিণী প্রসঙ্গে বক্তার বক্তার কোন মানসিকতা এখানে প্রকাশ পেয়েছে? আচ্ছা আচ্ছা যাই হোক, নিজের প্রতি চরম হতাশা হবে না, লোকজনের প্রতি তীব্র ঘৃণা হবে না, হাতির প্রতি গভীর স্নেহ থাকবে, তাই তো? বাৎসল্য বোধ, হ্যাঁ বাৎসল্য বোধ থাকতে পারে, হাতির প্রতি গভীর বাৎসল্য, এটা হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? তাহলে আজ আমরা টোটাল মোট 5টি প্রশ্নপত্র আলোচনা করে ফেলেছি। আমরা পরে আবার একদিন লাইভ ক্লাসে আসবো, সেদিন আমরা চেষ্টা করব আরো 5টা আলোচনা করে ফেলার। তোমাদের মোট 20খানা রয়েছে, তাই তো? 20খানা রয়েছে, তার মধ্যে আমরা 5টা কমপ্লিট করে ফেললাম। আর কেমন লাগলো তোমাদের এই আলোচনা, তোমাদের কতটা কাজে লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এত দূর, ঠিক আছে?